আজ থেকে প্রায় 30 বছর আগে আমি পত্রিকায় একটা বেয়াদবির গল্প পড়েছিলাম। মুসলিম জাহান একটা পত্রিকা আসতো, নাম ছিল তার আগে তার নাম জাগো মুজাহিদ। ওর ভিতরে একটা গল্প লিখছে, এই স্টুডেন্ট যারা আছে, স্কুল কলেজের ছাত্র, ভালো করে মনে রাখবা, একটুও ভুলে যাবা না, মাদ্রাসার ছেলেরাও মনে রাখবা। আল্লাহু আকবার। ওই পত্রিকায় লেখছে একটা গল্প। যিনি খবরটা লিখছেন তিনি লিখতেছেন, আমাদের এলাকায় সাপ্তাহিক একটা হাট মেলে। সাপ্তাহিক গ্রাম অঞ্চলে হাটের একটা বারের মিল আছে। সোমবার, শুক্রবার, বৃহস্পতিবার, রবিবার, শনিবার, মঙ্গলবার, 6 দিনে এভাবে 2টা বারে বারে হাট মেলে। বুধবারের সাথে কোনো বার নাই, বুধবার একা বেজোড় পড়ে যায়। এই জন্যই শুধু বুধবারে আমাদের এলাকায় বড় একটা হাট মেলে। বিশাল অঞ্চল নিয়ে হাটটা মেলে, হাজার হাজার প্রায় লাখের উপরে মানুষ হয়। আমি ছোটবেলার থেকে দেখতেছি ওই হাটের ভিতরে একটা লোক ভিক্ষা করে। সাইকেল ভ্যানের যে ব্যারিং আছে, এই ব্যারিং দিয়ে চাকা বানানো এক প্রকার ছোটবেলায় দেখছি গাড়ি। এখন তো আধুনিকতার যুগ আছে, হাজারো রকমের গাড়ি কিনতে পাওয়া যায়। আমরাই বানাইছি সাইকেলের ব্যারিং দিয়ে, ভ্যানের ব্যারিং দিয়ে গাড়ি বানাইতাম। এই ব্যারিং এর চাকার গাড়ির উপরে বসা একটা লোকের 2টা পা নাই, 2টা হাতও নাই, 4টে হাত পার কিছুই নাই, লোকটা বসা। একটা মেয়ে 8, 9, 10 বছর বয়স হবে, মেয়েটা এই ব্যারিং এর চাকার গাড়িটা হাটের মধ্যে দিয়ে গলিতে গলিতে ঠেলে নিয়ে বেড়ায়। ওই গাড়ির সামনে একটা ভাঙা থাল পাতা আছে, ওর ভিতরে মানুষে ভিক্ষা দেয়। লোকটা বাজার দিয়ে ঘুরতেছে, মেয়েটা গাড়ি নিয়ে ঘুরাই বেড়াইতেছে। এই ঘোরার ভিতর দিয়ে ভিক্ষার শব্দ হলো, তাই বাবা 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না, 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না। এই লোকটা যিনি বর্ণনা দিচ্ছেন, এই গল্প লিখছেন, উনি বলেন, আমি জীবন ভরে বহুত ভিক্ষুকের ভিক্ষা করতে শুনছি, কিন্তু এই শব্দটা কেউরে বলতে শুনি নাই। ভিক্ষার শব্দ বাবা আল্লাহর হস্তে দেন, আখিরাতের জন্য দেন, মা বাবা কবরে পাবে, ইত্যাদি ইত্যাদি কেউ ওয়াজ করে করে ভিক্ষা করে। কিন্তু এই লোকটা ডাইরেক্ট বলে 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না। আমার ভিতরে কৌতূহল জাগলো, জানবো কেন এই কথাটা বলে। হাটের মধ্যে কিছুই বলি নাই, পিছে পিছে ঘুরতেছি। সন্ধ্যার একটু আগে ওই মেয়েটা গাড়ি কানকে ধাক্কাইয়া বাজার থেকে বের করে বাজারের পাশে অদূরেই একটা ছোট্ট ঝোপঝাড়ের ভিতরে একটা ছোট্ট কুড়ে ঘর, ওই ঘরের ভিতরে নিয়ে গেল, বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ি যাইয়া ঘরের ভিতরে উঠার আগে আমি পিছন দিয়ে বললাম, এ মনি তুমি বাচ্চা মুরব্বীকে ঘরে উঠেও না, মুরব্বী আগেতে ঘরে যে না, আমার একটু কথা আছে। গাড়ি থামাই আমি যে বললাম, বাবা জীবনে হাজারো ফকিরকে ভিক্ষা করতে দেখেছি, হাজার রঙের বয়ান শুনেছি ফকিরদের মুখে, আপনি যা বলেন এইটা কেউরে বলতে শুনি নাই। 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না, এই কথাটা কেন বলেন? মুরব্বী বলে, বাবা হাটের মধ্যে যে আমি পঙ্গু মানুষ, সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, এখন আর আমার এই কথা বলার সময় নাই, তুমি যাও। যুবক বলে, আমাকে বলতেই হবে, নইলে আগামী হাটে আপনারে যাইতে দেব না। এবার বুড়ো কয়, বাবা বেয়াদবি করতে নিষেধ করছি, তুমি তো বেয়াদবি শুরু করলে। রুজির মালিক তুমি না, রুজির মালিক আমার আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মাদারি কার হাতে? আফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান বলা আসমান থেকে রিজিক পাঠায়। কথা কোন ঠিক কি ঠিক না? ফকির কয় বাবা, যুবক কয় বাবা আমি বেয়াদবি করার জন্য জিজ্ঞেস করি নাই, ভাবে বলি নাই, জাস্ট গল্পটা জানার জন্য আমি একটু আপনাকে প্রেসার দিয়েছি, বললেই আমি চলে যাব। মুরব্বী বলে, বাবা রে ছাড়লি না যখন তখন বলি। আল্লাহু আকবার। মুরব্বী বলতেছে, ও বাবা আজকে আমি ফকির, একসময় আমি ছিলাম বিশাল বড় জমিদারের সন্তান। আমার আব্বা ছিল আশপাশে 22টা গ্রামের মাতুব্বার। আমার আব্বা 2টা হাই স্কুলের সভাপতি ছিলেন। আমার আব্বা বড় সম্পদের মালিক ছিলেন। দেশে যত বিচার আচার হইতো, কোর্ট কাছারিতে যাওয়ার আগে বিচার করতেন আমার আব্বা। আমার আব্বার দাপট ছিল বিশাল। আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন ক্লাস 8-এ পড়ি। আমার আব্বা ওই স্কুলেরই সভাপতি ছিলেন। মাস ছিল এপ্রিল মাসের 1 তারিখ, তারিখ ছিল এপ্রিল মাসের 1 তারিখ। আর এপ্রিল মাসের 1 তারিখে বলা হয় এপ্রিল ফুল।
ওদিন একে অপরকে লজ্জা দেয়া দিই, একে অপরকে বেয়াকুব করা করি, একে অপরকে হারাহারি ঠকাঠকির দিন। যে যাকে যা করুক, এর কোনো ওই দিনের ওই ঘটনার পর কোনো বিচার হবে না। আমি এপ্রিল ফুলে একটা সিদ্ধান্ত নিলাম, স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা হেড স্যাররে যা ভয় না পাইতো, আমারে তা ভয় পাওয়া লাগতো। কোনো স্যারকে যে পরিমাণ সম্মান করা না লাগতো, আমারে তা করা লাগতো, কারণ আমি প্রভাবশালী সভাপতির ছেলে। আল্লাহু আকবার। আমি যা বলবো তার সকলের মানা লাগতো। আজকে আমি এপ্রিল ফুল উপলক্ষে 3-4 দিন আগের থেকে ছাত্রছাত্রীদেরকে, আমার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করাইছি। আরে এপ্রিল ফুলের প্রথম ঘন্টা হরিপদ বাবু স্যারের ঘন্টা, বিজ্ঞানের ঘন্টায় হরিপদ স্যারকে আমরা লজ্জা দেব। সিস্টেম কি? চেয়ারের পায়ার পিছনে খানিক খুঁজা হালকা একটা খড়ি দিয়া, পাট খড়ি দিয়া কোনো মতে চেয়ারটারে বাঁধায় রাখবো। স্যার এসে যখন বসবে ওই পিছনটা বইসা যাবে, স্যার চিত হয়ে পড়ে যাবে, আমরা সবাই হাতে ক্লাব দেব। আমরা সবাই হাতে ক্লাব দিলে এরপরে যদি স্যার বিরক্ত বোধ করে সবাই বিড়ালের মতো ডেকে উঠবা, স্যার যদি বিরক্ত বোধ করে কুকুরের মতো ডেকে উঠবা। তারপরে যা হয় পরে হবে। স্যারদের কমান্ড না মানলেও ছাত্রছাত্রীদের আমার কমান্ড মানাই লাগছে। 1 এপ্রিল এমন করে রেখে দিয়েছি, হরিপদ স্যার বিজ্ঞানের স্যার আইসে যখন ক্লাসে বসছে, চেয়ারে বসার সঙ্গে সঙ্গে প্রায় 1 হাত গর্ত করে রাখছি, চেয়ারের পিছনের পায়াটা বৈশা গেছে, স্যার চিত হয়ে পড়ে গেছে। আমরা সবাই হাতে ক্লাব দিয়েছি, স্যার উঠে বিরক্ত বোধ করছে, আমি বিড়ালের মতো ডেকে উঠছি, সবাই আবার হাতে ক্লাব দিয়েছে। এবার স্যার উঠে বললেন, হে বেয়াদব ছেলে, ফার্দার এমন করবি না, যদি করিস তাহলে কিন্তু শেষ করে দেব। বলার সাথে সঙ্গে সঙ্গে আমি কুকুরের মতো ডেকে উঠছি। এবার সবাই আবার হাতে ক্লাব দিয়েছে। স্যার এবার সহ্য করতে না পাইরা, লজ্জাকে কন্ট্রোল করতে না পাইরা টেবিলের উপরে থেকে ব্যাট নিয়া আমাকে ধমাধম করে 4-5টা পিটান দিল। আমি দেখলাম আনন্দ করতে আইছে, আমি এত বড় অপমান হইলাম। স্কুলের কোন স্যার, শিক্ষক, ছাত্র কেউ আমার চোখের দিকে তাকায় কথা বলতে পারে না। আমি সভাপতির ছেলে, আনন্দ করতে আইসে অপমান হইলাম। এর বিচার আমাকে নিজে হাতে নিতে হবে। পকেটে ছিল টেনিস বল, বের করে মেরে দিলাম স্যারের মাথায়, লেগে গেল স্যারের এক সাইডে। সঙ্গে সঙ্গে স্যার বেহুশ হয়ে পড়ে গেল। স্যার বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে আমি বুঝলাম, আরে যতই যা করি না কেন, যত বড় মাতুব্বারের ছেলে হই না কেন, আজকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। স্যার যখন পড়ে গেছে, আমি স্কুল থেকে বের হয়ে দৌড় মারছি। এপ্রিল মাস ছিল, এপ্রিল মাসের 1 তারিখ, চৈত্র মাস। ওই সময় সারাটা আকাশ পরিষ্কার, প্রখর রৌদ্র, বাইরে বড় উজ্জ্বল আকাশ। আমি বের হইলাম, বের হয়ে দেখি সে আকাশে আলো নাই, গোটা দুনিয়া অন্ধকার দেখতেছি। আমি কোন দিক যাব পথ খুঁজে পাইতেছি না। আমি চক্ষু বন্ধ করে দৌড় মারলাম। স্কুলের বাউন্ডারি বড় বেড়া ছিল ফণি মনসার গাছ দিয়া, এত বড় বড় কাটা, মূল গেট যেদিক সেদিক আমি খুঁজে পাইলাম না। চক্ষু বন্ধ করে দৌড় মারছি, ফণি মনসার গাছের উপরে গিয়ে পড়ছি। আমার সারা গায়ে কাটা বিদ্ধ হয়ে গেছে, আমিও বেহুশ হয়ে গেছি। আমিও বেহুশ, স্যারও বেহুশ। দুইজনকে পাশাপাশি শোয়াইয়া ডাক্তার এনে ট্রিটমেন্ট করলো, চিকিৎসা করলো। দুইজনেই হুশ হইলাম, সুস্থ হইলাম। লাইব্রেরিতে বৈশা হেড স্যার হরিপদ স্যারের হাতে ব্যাট ধরে দিয়ে বললেন, স্যার আমাদের সকলের যদি চাকরি যায় তাতে কোনো দুঃখ নাই, আপনার বিচার আপনি নিজে হাতে আদায় করে নেন, আপনার বিচার আপনি আদায় করে নেন। হরিপদ স্যার হাতে লাঠি ডানিয়া আবার টেবিলের উপরে রেখে দিয়ে বলেন, হেড স্যার এই স্কুলে শুধু আমি একাই মাত্র হিন্দু স্যার, এলাকায় হিন্দু সংখ্যা লঘু, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, ওর বাপও মুসলমান, আপনারা সবাই মুসলমান। আমি যদি তার গায়ে বিচার করি হাত দিয়া, তার বাপ এইটাকে এর অ্যাকশনে যাবে। এক সময় হয়তো আমার চাকরি থাকবে না, আমার বাল বাচ্চার কষ্ট হবে, আপনাদের সকলের চাকরি ঠিকই থাইকা যাবে। কাজেই আমি বিচার করব না, বিচার আমি ছেড়ে দিলাম ভগবানের হাতে। এই বলে মজলিস শেষ হয়ে চলে গেল। আমি বাড়ি গেলাম। ধীরে ধীরে আমার জ্বরের প্রভাব বাড়তে 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 আমার 2টা হাত অবাস হয়ে আসতেছে, 2টা পা আমার অবাস হয়ে আসতেছে। আব্বা আমাকে ডাক্তারের কাছে নিলেন। ডাক্তার সাহেব আগে আমার হাত দুটোকে পরীক্ষা করলেন। আমার হাতের ভিতরে 2 হাতের রক্ত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডাক্তার বললেন, মাতুব্বর সাহেব
সভাপতি সাহেব, যদি ছেলে বাঁচাইতে চান তাহলে হাত দুটো কেটে ফেলতে হবে, নইলে ওই পচা রক্ত ভিতরে যদি আক্রমণ করে আপনার ছেলে মারা যাবে, আর ছেলে থাকবে না। আব্বাজি আমার চোখের সামনে স্টাম্পে বন্ড সই করে দিলেন। আমার অপারেশন থিয়েটারে নিয়ে আমার দুইটা হাত ডাক্তার সাহেব কেটে দিলেন। দুইটা হাত আমার রাখলেন না। হাতের ঘা মাত্র শুকিয়ে আছে, 1 মাস যাইতে না যাইতে এবার দুইটা পা জিনজিন বিনবিন করতেছে। আমি এখন নড়াচড়া করতে পারি না। আব্বাজি আবার আমাকে ডাক্তারের কাছে নিলেন। আমার রক্ত এক্সামিন করে পরীক্ষা করে দেখলো আমার পায়ের রক্ত নষ্ট হয়ে গেছে। বললেন মাতুব্বার সাহেব, ছেলে যদি বডি বাঁচাইতে চান পা দুটো কেটে দিতে হবে, নইলে কিন্তু ছেলে বাঁচবে না, ওর পায়ের রক্ত পয়সা গেছে। এবার আব্বাজি আজও আবার স্টাম্পে সই করে দিলেন। আমার আব্বা কান্দের সই করে, আল্লাহ একটা মাত্র সন্তান, তার দুইটা হাত আর দুইটা পা থাকবে না, থাকবে কি তার? কানতে কানতে সই করে দিয়ে আব্বা চলে গেলেন। আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। আমার দুইটা রান গুড়ার থেকে কেটে ফেলাই দিল। আমি তখনও অজ্ঞান, কিন্তু আমি নাকি বলতেছিলাম, আমি ওই সময় দেখতেছিলাম পুরো অপারেশন কক্ষের ভিতরে যেদিকে তাকাই সেদিকে হরিপদ স্যার, যেদিকে তাকাই সেদিকে খালি হরিপদ স্যার। আমি নাকি বলতে বলতে গলায় থিয়েটার থেকে পড়েই গিয়েছিলাম, স্যার আমারে মাফ করে দেন, স্যার আমারে মাফ করে দেন। ডাক্তাররা দেখে কোনো দিকে স্যার নাই, অথচ কয় স্যার আমারে মাফ করে দেন। এভাবে সে চিল্লাইতেছে, কাঁদতেছে। আল্লাহু আকবার। অপারেশন শেষ হয়ে গেল। এরপর আমাকে বাড়ি নিয়ে আসলো। ও বাবা, আমি সেই থেকে বুঝে ফেলাইছি আমার এই বিচার যদি আমার স্যার নিজ হাতে করতেন তাহলে হয়তো 10টা পিটেন দিতেন, আমার হাতও থাকতো, আমার পাও থাকতো। স্যার নিজে বিচার না কইরা ভগবানের কাছে বিচার দিয়েছে। সে যারে ভগবান বলে, আল্লাহু আকবার, তার বুঝ মতে মূলত ভগবান হোক আর যাই হোক, বিচারের দায়িত্ব নেছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ যদি কের বিচারের দায়িত্ব নেয় তার এ জগতে কদম বাড়ানোর সুযোগ থাকে না, তার এক কদমও সামনে যাওয়ার ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক ঠিক না? বাবারে আমি বুঝে ফেলাইছি এগুলো সব আমার বেয়াদবির ফলাফল। এই জন্য আমি ভিক্ষা করি, রাস্তাঘাটে ভিক্ষা করি আর বলি, বাবা 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না, 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না। আমার স্টুডেন্ট ছাত্র যারা আছো ভালো করে মনে রাখবা, স্যারের কাছে পড়বা, বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, ইমাম সাহেবের সাথে বেয়াদবি করবা না, উস্তাদের সাথে বেয়াদবি করবা না। শিকায়াত কুনাধার কে উস্তাদেরা, উলামায়ে কেরাম স্টেজ ভরা সকলেই জানে, শিকায়াত কুনাধার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালা চারেরা, একিয়া কে ইলমাস ভরা মুশাবাদ, দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, সুমা কে শখসাশ বেমিরাজ জওয়া, চাহারম বে ইমা রওয়া 10 জাহা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে আসরের পরে বিকেল বেলা ছায়া জায়গায় বৈশা মাসলা মাসালের আলোচনা করতেছে। ছাত্ররা কারা? ইমামে আবু ইউসুফ, ইমামে মোহাম্মদ, ইমামে জুফার, এইরকম বড় বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ, ওনাদেরকে নিয়ে বৈশা গোল হয়ে বসে মাসলার আলোচনা করতেছে। মাঝখানে ফাঁকা, চতুর্দিকে গোল হয়ে বসছে। ওই মাঠের ভিতরে পাশেই ফুটবল খেলতেছে পোলাপান, 11 দুগুণে 22 জন পোলাপান, 10, 12, 15 বছর বয়সের পোলাপান। এরা ফুটবল খেলতেছে। এই ফুটবল খেলতে খেলতে একটা ফুটবল উড়ে আইসা এই বুজুর্গানে দিনের এই ক্ষেত্তার মাঝখানে, গোলের মাঝখানে এসে পড়ছে। একবারে হুজুরির গায়ে লাগে, আবার ওই হুজুরির গায়ে লাগে, এইভাবে বলটা গড়াগড়ি করতে করতে লাস্টে যে মাঝখানে দাঁড়ায় গেছে। 22 জন প্লেয়ার আইসা পাশে দাঁড়াইছে, মাঝখানে হুজুরদের মাঝখান থেকে বল আনতে যাবে কে? এক একজন আগায় কয় রাখ আমি নিয়ে আসি। কাছে যাই আবু হানিফা, ইমাম আবু ইউসুফ মোহাম্মদ রহিমাহুমুল্লাহ বুজুর্গানে দিনের চেহারার দিকে তাকাইয়া আতঙ্কিত হইয়া বলটা না নিয়ে ফিরে চলে যায়। একে একে 21 জন প্লেয়ার ফেল করছে, বল নিতে পারে নাই। 22 নম্বর প্লেয়ার কয় বেলা ডুবে গেল, বল যদি ওই জায়গা থাকে, মৌলবীকে ভয়তে যদি বল আনতে না যাস তাহলে বেলা ডুবে যাবে, বল খেলবো কিভাবে? তোরা থাক, বল আমি নিয়ে আসি। লাভ দে বৈশা ক্ষেত্তার মাঝখানে যাইয়া লাভ দে পইড়া বলটা নিয়ে আবার লাভ দিয়ে চলে আসছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ বুজুর্গানিদিন উলামায়ে কিরাম কিচ্ছুই বলে নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন,
তোমরা খেয়াল করো, লক্ষ্য করো, তোমরা ভালো করে তাহকিক করো, খবর নিয়ে দেখো যেই ছেলেটা বল নিয়ে গেছে সম্ভবত ওই ছেলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে। নইলে উলামায়ে কিরামের ভিতরে থেকে এভাবে বেয়াদবি আচরণের সাথে বল নিতে পারে না। ওই কয়েকজনের ভিতরে একজন কয়েকদিন পরে তাহকিক কইরা ভালো করে গবেষণা করে ভালো করে খোঁজখবর নিয়া আইসা ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হযরত অবশ্যই আমি খবর নিয়ে আসি, আপনার কথা সত্য, ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে। ও দোস্ত যুবক, আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি, আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি, বেনে বরসর বেরো হর যাকে খাহি। আদবের টুপি মাথায় পরে বিশ্বের যে জায়গা যাইবা ও জায়গা যে সম্মান স্নেহ ভালোবাসা পাইবা, বেয়াদবি যে জায়গা যাই করবা জুতোর বাড়ি খাইতে তোমার মুনাজাত করা লাগবে না, অনায়াসে জুতোর বাড়ি পাইবা। আল্লাহু আকবার। দলীয়করণ কইরা ক্ষমতার বলে কোন নেতার তালে নাইসা, কোন নেতার কথায় তুমি আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না। নেতা তোমারে আখিরাতে বাঁচাইতে পারবে না, বরঞ্চ তুমি নেতার নামে মামলা দিয়া নেতারও আটকাইবা, তুমিও আটকা খাবা। কোনো অবস্থাতেই বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী বলেন, আল্লামানি রাব্বি ওয়া আহসানা তালিমি, আমারে পড়াইছে সব কিছু আমার আল্লাহ, আমার শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা। ওয়া আদাবানি রাব্বি ওয়া আহসানা তাদিবি, আমারে আদব আর ভদ্রতা সভ্যতা শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, এই জন্য আমার আদব আদর্শ সবচাইতে ভালো। নবী আরো বলেন, মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা, যদি আল্লাহ কেউরে সন্তান দেয়, সন্তানের ব্যাপারে আব্বা মার উপরে দায়িত্ব যেগুলো, তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তানের সুন্দর করে একটা নাম রাখবা, আর যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে তাকে আদব আর আদর্শ শিক্ষা দিবা। আদবের মাধ্যমে দোয়া চাওয়া লাগে না। এদিক আমরা এখানে যখন আসি, আপনাদের এলাকায় তো আমি পরিচিত না, আমার পদ্মার ওপাশে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিচিতি, একেবারে দক্ষিণবঙ্গের 22 জেলা। যে কোনো রাস্তায় দাঁড়াই আমি গাড়িতে নামলে এই পরিমাণ লোক এমনি মুসাফায় চলে আসে আলহামদুলিল্লাহ। তো আমার মাদ্রাসার ছাত্ররা যদি আসে আমার সাথে সাক্ষাৎ করে, মাহফিলে যখন ঢুকি, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, হুজুর কত দূর থেকে আসছেন, হুজুর কি খেদমত করতে পারি, হুজুর ব্যাগটা কি আমি নেব, জুতা জোড়া কি আমি নেব, এভাবে তারা বিনয়ের সাথে সালাম করে আর কথা বলে। আর স্কুল কলেজের যুবক বা এক শ্রেণীর যুবক আমার সাথে দেখা সাথে, আসসালামু আলাইকুম, কয় টিপ মারি আইছেন, আচ্ছা আচ্ছা আজকে কি ওয়াজ করবেন, আমার সাথে দেখা করতে এসে। আমি আল্লাহর কাছে মাপ চাই, তোর কাছে পায়ে ধরি, তুই আর আমার সাথে কথা কইস না। আল্লাহু আকবার। জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না। জামাই জানেন তো, আমাকে দিক আপনাদের দিকে মেয়ের জামাই, এই যাতে আমাদের দিক ওই মেয়েরে বিয়ে দিলি যে ছেলেটা তারে জামাই কয়, তো এই জামাই শ্বশুরের সাথে কথা কয় না। শ্বশুর এবার জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, বিয়ে আমার এমন না মাইডা, তোমার কেমন এক বুকা ছেলের সাথে দামড়া, একেবারে আন্তর্জাতিক দামড়া, কি ছেলের সাথে আমি মাইয়ে দিছি, আমার সাথে কথা কয় না, আমার যেন এই 5টা বছরের মধ্যে একটাবার আব্বা করে ডাক দিল না, তুমি একটু বুঝাই দিতে পারো না। এখন বিয়ের বাড়ি আইসে, জামাইয়ের বাড়ি আইসে শ্বশুর বিয়ের কাছে এই নালিশ দিচ্ছে। তো বিয়ে এবার ছেলেরে আড়ালে নিয়ে বলে বুঝাইছে যে পাগল, শ্বশুর বাড়িতে কিছু পাইতে হলে সেইভাবে কথা কইতে হয়, শ্বশুরের সাথে কথা না করলে দেখ তোর অন্য ভাইরা সব নিয়ে যাচ্ছে, তুই কথা কইতে বিদায় তুই মাহরুম হয়ে থাকতেছিস, যা শ্বশুরের সাথে যা, শ্বশুর বাড়ি যাবি, রাস্তায় দিয়ে কথা করতে যাবি, কথা না বললি বড় পাওয়া যায় নাকি। তো রাস্তায় দিয়ে হাঁটতেছে, 2 শ্বশুর জামাই যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, যাওয়ার পথে শ্বশুরের সাথে কথা বলতেছে, কাব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর কয় আল্লাহ কোন আবালের ফলায় পড়লাম, এতদিন কথা না কইছে আজকে কোয়া শুরু হইলি, কি কোয়া শুরু হলো? আর শ্বশুর জব দেয়, আরে পাগল, আমি বিয়ে না করলি তোরে কি দিলাম, এর তর্জমা কি কন্ত, আমি বিয়ে না করলি মেয়ে বা হলো কোন জায়গাতে দিলাম, তোরে বা কি দিলাম, এই না
ও অবশ্য ও আপনি বিয়ে করে সেটা আমারে দিয়ে দিয়েছেন, নিজে নিজে ব্যাখ্যা করতেছে। শ্বশুরকে আল্লাহ তোমার পায়ে ধরিয়ে শয়তান জনের রাস্তার মধ্যে কথা না কয়, এ কি শুরু হলো? যার দিন কই নেই তার সেদিন এক ভালো ছিল, এ কয় যে কি আরম্ভ হলো। এখন কদ্দূর যাইয়া এরপরে বলতেছে আব্বা নদীর পাড় দিয়ে হাঁটতেছে, এত বড় নদী কাটলো কে আব্বা? এ কেউ জিজ্ঞেস করে কোনোদিন? এ ছোট ছোট পোলা পান্ডাই কথা জিজ্ঞেস করতে পারে। বিয়ে দেরি জামাইছে, কয় আব্বা এত বড় নদী কাটলো কে? কয় যে তোর আব্বা আর আমি। কি কবে আর কি কবে? কয় যে হ্যাঁ আপনাকে তো বয়স কম না, কাটতেও পারেন। অবশ্যই ঠিকই বলছে। তুই যে এত বড় নদী কাটলেন দুইজনে, মাটি রাখলেন কোন জায়গা? আর এক প্রশ্ন, কয় যে মাটি অর্ধেক তোর আব্বা খাইছে আর অর্ধেক আমি খাইছি। কয় তো আপনাদের অনেক দিন লাগছে মাটি খাতি, এটাও বুঝে ফেলেছে। লাস্টে কয় খালেন কে? কয় তোরে পয়দা দিয়ে তোর আব্বা খাইছে অর্ধেক, পরে তোর সাথে মাইয়ে দিয়ে ভাইটুক আমি খাইছি। এইরকম কথা কর দরকার আছে নাকি? কথা কইলে বুঝে শুনে কও, সালাম দিলে সেভাবে দাও, আদবের সাথে দাও। আল্লাহু আকবার। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বেনে বরসর বেরো আর যাকে খাহি। ও দোস্ত, এই জন্য আমরা আদবের পরামর্শ দেই, যুবক বেয়াদবি করবা না, বেয়াদবির পরিণতি ভালো না। ছাত্র বয়সে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, 4টে বিপদের একটা বিপদে পড়বাই পড়বা, অথবা 4টা বিপদেও পড়তে পারো। 1 নম্বরে কে আকে ইলমা সে ফরা মুসাওয়াদ, যা পড়বা একদিক দিয়ে পিছন দিয়ে খালি ভুলবা। তুমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ক্লাসে ফার্স্ট ছিলে, তুমি 5-এ যাইয়া পিএসসিতে তুমি জিপিএ পাস পেয়েছো। এরপরে যখন হাই স্কুলে গেছো তখন একটু গাগতর মোটা, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, বড় হয়েছো, এবার তুমি বেয়াদবি শুরু করছো। মক্তবে ছিলে, ছোট ছিলে, বেয়াদবি করো নাই, সে সময় ভালো ছিলে। যখন তুমি বড় হয়েছে, হেফসখানায় জামাতখানায় গিয়েছো, এবার তোমার গায়ে শক্তি হয়েছে, বেয়াদবি শুরু করছো আস্তে আস্তে। ভালো করে মনে রাখবা, যা পড়বা সব ভুলে যাবা। 2 নম্বরে একে আকে ইলমাস ফরা মুসাবাদ, যা পড়বা সব ভুলে যাবা। 2 নম্বরে দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, লেখাপড়া করে যদি বড় হতে পারো, তারপরে তোমার চাকরি হবে না, তুমি চাকরি পাইবা না, তোমার রুজির অভাব সারবে না। আরে চাকরি যদি পাও বেতন পাবা না, বেতন যদি পাও তাও খাতে পারবা না। শিল্পপতি কোটিপতি হবা, তারপরও তুমি খাইতে পারবা না। ডাক্তারে সব ব্রেক করে দেবে, মাছ খাবা না, গোশ খাবা না, দুধ খাবা না, ডিম খাবা না, ডিম খাবা তো কুসুম খাবা না, কোনো কলা খাইতে পারবা না, ফল খাতে পারবা না, মিষ্টি তো খাবাই না, মিষ্টির দোকানের সামনে দিও হাটপানা, ডায়াবেটিস 22। রিজিকের অভাব সারবে না। অনেকে মনে করে হুজুররা আসে ডাটের গাড়িতে, কি আরামসে কি জামাই যত্নে খেয়ে দিয়ে চলে যায়, এত টাকা কি জন্য নেয়? শীতের মধ্যে সবাই কম্বল গাইতে বসে থাকেন, আমরা এটারে খুলতে খুলতে সব খোলা হয়ে যায়, বুক পিঠ সব ঘামিয়ে গেছে। আল্লাহ, কখনো বেয়াদবি করা যাবে না, রুজির অভাব সারবে না। 3 নম্বরে সুমাকে সাকসাস বেমিরাত যাওয়া, যদি বেয়াদবি করো বদদুয়ায় তোমার হায়াত কমাই দেওয়া হয়। কোনো যার সাথে বেয়াদবি করবা সে যদি বদদুয়া করে তাহলে তোমার হায়াত খাটো হয়ে যাবে। বদদুয়ায় হায়াত কমে যায়, বদদুয়ায় হায়াত কমে যায়। শহরের ভিতরেও তো দেখতেছি, গ্রাম গায়েও এখন শুরু হয়ে গেছে। মুরব্বী একজন বাজারের থেকে ব্যাগ নিয়ে, বাজার করে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। যুবক, খুব প্রভাবশালী যুবক, মোটরসাইকেল একটা চালায় যাইয়া বুড়োর কাছে যাইয়া এমন ভাবে পিক আপ মারছে, রাস্তার মাটিয়ে রাস্তা, দুলোতে বুড়োর চোখ মুখ গুলাপুলা হয়ে গেছে। বুড়ো গুল্লি খাইয়ে খালের মধ্যে পড়ে গেছে। গড়তি খালের মধ্যে যায় আর কয়, আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? আর কতদিন বেঁচে থাকবো? আল্লাহ কয় কেন? দেখো না, বিয়াদবকে জ্বালায় রাস্তায় চলা যায় না। আল্লাহ কয় তোমার আরো 10 বছর থাকতে হবে বাইসিয়া। তোমার এলাকার মসজিদে তুমি আজান দাও, তুই এখনো মুয়াজ্জিন তৈরি হয় নাই, তোমার মরার সময় হয় নাই, দেরি আছে, আরো 10 বছর থাকবা। আল্লাহ থাকবো কি করে? বিয়াদবকে জ্বালায় রাস্তায় চলা যায় না। আল্লাহ কয় বিয়াদব সাইজ করে দিচ্ছি, তুমি বেঁচে থাকবা,
বুড়ো গোলে গড়াগড়ি দিয়ে উঠা রাস্তায় উঠে এগোয়, দেখে সামনে যখনই মোড় আসছে ওই মোড়ের পর আগে যে দেখে বেশ কিছু লোক জড়সড়। ঘটনা কি, এই মাত্র একটা ছেলে, কি সুন্দর টলমুলি একটা ছেলে আসছে মোটর সাইকেল চালাইয়া, ট্রাকের সাথে বাড়ি খাইয়া মাথাটা খালের মধ্যে চলে গেছে, বডিটা ট্রাকের চাকার সাথে বেঁচাই গেছে, মোটর সাইকেল খান আর একদিক চলে গেছে। বুড়ো এসে কয়, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানতাম না, তালি তো কইতাম না। মুরব্বীদের দোয়া, একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী, শায়া দেখে নে গা কুনাদা গাহানাবাসী। এই স্থানীয় ঢাকা কড়াইল বনানীর লোক, ইরশাদ মাঠ এলাকার লোক, বনানীর লোক, ভালো করে মনে রাখবা, বহিরাগত তালবি আলিমরা, ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা আসে, ছোট ছোট পোলাপান, এদের সাথে যদি তোমরা শক্ত ব্যবহার করো, বেয়াদবি করো, তোমার নামাজ নাই, রোজা নাই, তোমার ইবাদত নাই, বন্দেগি নাই, তুমি মদখোর কাজা করে আবাখোর, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তালবে আলিমটা আসে গ্রাম থেকে, মাদ্রাসার ছাত্র গ্রাম থেকে শহরে পড়তে আসে, ওর এ জায়গা আপন বলতে কেউ নাই, তারে একটা থাপ্পড় মারিয়ে দিলে, হেফাজতের হুজুর বলে গালি দিলে, রাজাকার মৌলবাদ বলে গালি দিলে, জঙ্গি মঙ্গি করে গালি দিয়া তারে একটা থাপ্পড় দিলে, ওই সময় প্রতিবাদ করতে পারে নাই। ওর কিন্তু একটা সময় যোগাযোগ আছে, সারা দুনিয়ার সবাই যখন ঘুমায়, রাত 3টের সময় মাদ্রাসার ছাত্ররা বিছান থেকে উঠে যায়, অজু বানায়া তাহাজ্জুদ পড়া মালিকের কাছে যদি মামলা দিয়ে দেয়, আল্লাহর কাছে যদি টেলিফোন করে, আল্লাহর কাছে যদি টেলিফোন করে, তাহলে কিন্তু তোমার উপায় থাকবে না। ও শেষ রাত্রি বলে দেশে রব্বুল আলামিন, আমরা এলাকায় দুর্বল, আমরা মাদ্রাসার ছাত্র, স্থানীয় প্রভাবশালী যুবকরা আমাদের সাথে এই আচরণ করে, আজকেই আমার সাথে এই আচরণ করছে। আল্লাহ পাক বলেন ফজরের সময় ঘোষণা পাবি, একটু অপেক্ষা কর, ফজর হতে দে। ফজরের সময় যখন আজান হয়, আজানের একটু আগেই, আজানের আগে বা পরে মাইকে খবর আছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি শোক সংবাদ, কি ঘটনা কি? অমুক মহল্লার অমুকের ছেলে অমুক রাতের বেলায় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট কইরা শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও দোস্তরে, ও মামলা দিছে, ও মামলা দেওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাম সাইরা দিছে। পারে কি পারে না? সুমাকে সাকসেস বে মিরাজ যাওয়া, 3 নম্বরে হায়াত কমায় দেয়া হয় বেয়াদবির কারণে, বদদুয়ায় চাহারাম বে ঈমান রাবাদাস জাহা। 4 নম্বরে মরণের সময় বেয়াদবের ঈমান নসিব হয় না, বেয়াদবের মরণকালে ঈমান নসিব হয় না, কলেমা নসিব হবে না। অথচ মরণকালের কলেমা কত দামি। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটার মরণকালে কলেমা নসিব হবে, ও লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কাজেই পাক্কা প্রতিজ্ঞা করো যুবক, আমরা কখনো বেয়াদবি করিব, ঠিক আছে তো? কোন নেতার প্রভাবে, নেতার প্ররোচনায় আমি কাহারও সাথে বেয়াদবি করতে রাজি। রাস্তা গরম করার দরকার, যে যার করার দরকার সে করুক, আমি যাব না, আমি বেয়াদবি করতে পারবো না, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা সকলকে আদবি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের হায়াত বেশি না, আমি আয়াতও পড়ছি অল্প হায়াতের। আমার মাহফিলের সিস্টেম হলো, আমি রাত 11টার পরে ওয়াজ করি না, আর আজকে উঠছি 11:30টায়, নামার টাইমেরও পরে আধা ঘন্টা পরে স্টেজে উঠছি। আমার সিস্টেম, আমি সর্বক্ষণ খেয়াল রাখি। আমরা বক্তারা ওয়াজ করে ছেড়ে দিয়ে বাড়ি যাব, গোপালগঞ্জ যাইতে যাইতে আমার ফজর হবে। আমি বাড়ি যাওয়ার পরে ফজরে আজান দেবে, আমি নামাজ, আজান দিলে নামাজ পড়ে ঘুমাবো। আপনাদের এখান থেকে রাত 1টা-2টা যদি ছেড়ে দেই, বাসায় যাইয়া ঘুম একবার আইসা গেলে ভালো আল্লাহওয়ালা ইমানদার যারা, তারা 2-1 ছাড়া 90% সাধারণ নামাজি মানুষের ফজরের নামাজ ছুটে যাবে। 1 লক্ষ বছর মাহফিল শুনলে যেই নাকি হবে, 1 লক্ষ বছর মাহফিল শুনে যেই নাকি হবে, ফজরের 2 রাকাত নামাজ ছুটে গেলে সেই নাকি দিয়ে ওইটাকে কভার করতে পারবেন না। 1000 বছর মাহফিল শোনার চাইতে ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়ার দাম বেশি। যেই মাহফিলের দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, খোদার কসম ওই মাহফিল হিদায়তি মাহফিল হয় না। এই জন্য আমি রাত 11টার পরে মাহফিল আমি করব না। কিন্তু আসতে বেজে গেছে একটু দেরি, 10:15টায় ঢুকছি। ঢাকা তো ঢাকাই, আমি বলতে আসি ঢাকায় কোনো মানুষ বসবাস করতে পারে না, ওই জিন নয় ফেরেশতা। আমি গ্রামের ঢাকায় ঢুকলি দম বেরোয় যায়। আমার বড় ভাই হাফেজ মৌলানা আব্দুল হাই সাহেব, আপনাদের বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার মোহতামিম সাহেব,
মাও ভাইয়ের কাছে রয়েছে, মারে একটু দেখবো, আমার ছেলে বড় মালিবাগ, বড় ভাই তাকে দেখবো, বাইর বেটা ভাতিজি এগুলো আছে তাদেরকে একটু দেখবো, সব মিলে আসি। এক নজর দেখা হয়ে গেলে এরপরে মনে হয় যেন আমি শ্বাসই ছাড়তে পারতেছি না, দম বের হয়ে যাচ্ছে। ঢাকারে আমার কাছে এত খারাপ লাগে। আজকে বলতে আসি 3-4 জায়গা যখন জামে আটকে গেছি, বলছি যে ঢাকায় যদি আমার 5 লাখ টাকা বেতন দেয় মাসে, তবু আমি একদিনও চাকরি করবো না ইনশাআল্লাহ। আমার এই ঢাকার প্রতি এত খারাপ লাগে। দেরি হয়ে গেছে, যার কারণে ওই দেরিটুক নিজের হয়ে যার কারণে আজকের এই স্টেজের দেরিও মানিয়ে নিছি, নইলে আমি কিন্তু স্টেজে উঠতাম না। এমন আগে ফরমে লিখে দিছি 9:30 উঠবো, 1 ঘন্টা পিছিয়ে পড়ে গেছি, সেই 1 ঘন্টা এদিক দিয়ে পুষাই দেবো ইনশাআল্লাহ। সময় আমাদের কম, হায়াত আমাদের কম, দুনিয়ার হায়াত একেবারে কম। কথা বলেন? প্রত্যেক বড় বড় মজলিসে দেখবেন খানার যদি বড় ইন্তজাম হয়, শহরে আছে কিনা আমি জানি না, আমাদের গ্রাম গায়ে আছে, বড় ধরনের খানার ইন্তজাম জিয়াবত কয়। ওই জায়গা খাবারের ইন্তজাম যখন হয়, পরিবেশনের সময় একটা বৈষম্য ব্যবহার হয়। খানা পাকানো হয়েছে, ধনী গরিব সকলকে দাওয়াত দিছে, কিন্তু প্রথম বইটাকে খাওয়ায় চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যান, জজ, ম্যাজিস্ট্রেট, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এই সব পতি গিয়ে আগের বইটাকে, প্রথম বইটাকে খাওয়ায়। আর পর্যাপ্ত দিয়া যাচাই করে খাওয়ায়। তাকে তো 12 মাস কাল গোশ মাছ দামি দামি খাইতে খাইতে খাবার কোনো চাহিদা নাই, অথচ দেয় তাদেরকে জবরদস্তি করে 2-1 পিস খাইয়ে প্লেটের বড়ি স্তূপ করে ফেলাই দিয়ে চলে যায় নষ্ট করে। দ্বিতীয় বইটাকে যারা বসে মাঝারি ক্লাসের, তাদের এবার একটু কম শুরু হয়ে যায়। 3 নম্বর বইটাকে যাইতে যাইতে গোস্ত 2 পিস করে পাতলা পাতলা ডাইল। 4 নম্বর বইটাকে যাইয়া আর গোস্ত না, ডাইল দিয়ে মেরে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানব জাতির শুরু হয়েছে। এদিক তাকান, এই জাতীয় খানার ইন্তজাম যখন হবে, তখন আগে খাওয়াইতে গরিবদেরকে হবে। কথা বলেন? আগে গরিবদের খাওয়াবেন, যারা সারা বছরের ভিতরে 1 কেজি গোশ, গরুর গোশ 700 টাকা দিয়ে কিনে খাইতে পারে না। আপনার বাড়ি একটু গরুর গোশ খাইতে আসে, আগে খাওয়াবেন এতিমকে, আগে খাওয়াবেন গরিবদেরকে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহে, শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহে, উনাকে যদি উনার আত্মীয় স্বজনরা এই জাতীয় খাবারের দাওয়াত দিতেন, উনি বলতেন, এই এতিম খাওয়াইছিস আগে? যদি কয়েন না এতিমকে পরে খাবো, তোকে খারাপ তোরা খাই গে, আমি খাবো না। আমার দাদারা রাখতেই পারতেন না, উনি বলতেন যে আগে এতিমকে খাওয়াতে হবে, যাদের হক আগে তাদের খাও। সিস্টেম হবে এরকম। তো বাহ্যিকভাবে দেখি, যারা আগে খায় তারা বেশি খায়, যারা আগে খায় তারা বেশি পায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানব জাতির শুরু। আল্লাহ তাআলা প্রথম সময়ের মানুষকে হায়াত বেশি দিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 1000 বছর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশাল জোয়ান, লম্বা ছিল 3600 গজ, আর হায়াত পাইছে 3500 বছর। নাম তার উজ ইবনে উলুক। একটা না 3500 বছর হায়াত পাইছে। ও লম্বা ছিল 3600 গজ। পুরো বনানির মাথায় তো মাথা না, এই বনানি ঢুকলে ওরা সুতি দেওয়ার জায়গা হতো না। এত বড় জুয়ন যদি একক তো পায়খানা করে দিতে, কয়েকদিন তলে পড়ি মরি যেতাম, ঠিক কিনা? লম্বা লম্বা হায়াত আগে আগে তারা নিয়ে চলে গেছে। সাদ্দাদের নাম শুনেছেন, বেশতে বানাইছিল, সত্য মিথ্যা আল্লাহ মালুম, গল্পটা তো আমরা জানি। এই সাদ্দাদের সম্পর্কে আমি পড়েছি কিতাবের ভিতরে, ভুলে গেছি, খুলাসাতুল আম্বিয়া, কিতাবের নাম খুলাসাতুল আম্বিয়া। খুলাসাতুল আম্বিয়ার মধ্যে পড়েছি, সাদ্দাদ রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট ছিল 1700 বছর। ওর আগে ওর বড় ভাই রাষ্ট্রপ্রধান ছিল 700 বছর, নাম তার সাদিদ। সাদিদের ভাই সাদ্দাদ। এই লম্বা হায়াত তারা নিয়ে চলে গেছে। অবশেষে আইসা আস্তে 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 কমতে আইসা আমরা পড়ছি এমন একটা সময়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। 61, 62, 63, 64, 65, 66, 69, 70, এর ভিতরে অধিকাংশ মানুষ মারা যায়। মানুষ তো বুড়োই হতে পারে না, আপনারা একটু সাক্ষী দেন। বুড়ো মানুষ বেশি মরে না, জোয়ান মানুষ বেশি মরে? জোয়ান মানুষ বেশি মারে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট জোয়ান মানুষ, ট্রাক অ্যাক্সিডেন্ট জোয়ান মানুষ, ট্রাক নিয়ে পড়ে গেছে, ওই যে ফেরি ডুবে গেছে, ওই ফেরির ভিতরে ডুবছে, যা সবই ছিল জোয়ান মানুষ। বুড়ো মানুষ ওর ভিতরে কেউ ছিল না। রাস্তাঘাটে পড়ে রয়েছে দেখি, সারাটা বছর তো রাস্তায় চলি, শত শত মরা মানুষ রাস্তায় দেখি অ্যাক্সিডেন্টে, সবই যুবকদেরকে দেখি। বুড়ো মানুষ খুব কমই মারে, 2-4 জন যা একটু বয়স পাইছে, বেশি বুড়ো হয়ে গেছে 80-90, তা মরেও না, দোয়া উল্লিও তা মরতিছে না। কত জালাল খতম পড়াই তবুও মরে না, তাগুলো উজইও না ভাইটিও না। বেশিরভাগ যুবক পড়ে যাচ্ছে, ঠিক কিনা?
হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। হুজুর বলেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। এবার হুজুর বলেন আমার উম্মত সব আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উম্মত আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। আল্লাহ পাক নিজেই বলেন ফেরদাউসে নুজুলা, তোমাদের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে। নুজুল মানে আল্লাহর হাতের মেহমানদারি। আল্লাহ পাক নিজ হাতে এই বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের বিশাল একটা পার্কের মধ্যে বসাইয়া, বিশাল একটা পার্কের মধ্যে সমস্ত মানুষকে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত মুখে উঠাইয়া খানা খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা যাবেন জান্নাতুল ফেরদাউসে, রাজি আছেন তো? এবার সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমাদের এই অল্প একটু হায়াতের আমল দিয়া কিভাবে জান্নাতুল ফেরদাউসে যাব? আগের নবীর উম্মতরা হায়াত পাইছে লম্বা লম্বা, ইবাদত বন্দি করছে লম্বা টাইম, তাদের নেকি বেশি, তারা অল্প লম্বা টাইম ধরে নেকি কামাই কইরা জান্নাতুল ফেরদাউসের পুঁজি তারাই সংগ্রহ করবে। আমরা অল্প হায়াতের ভিতরে কিভাবে যাব, কিভাবে জান্নাতুল ফেরদাউসের ইনকাম করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা। আমার দিক মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। হে নবী তোমার উম্মতরে বলে দাও লা তাহজানু ওয়া লা তাখাবু, ভয় পেও না, টেনশন করো না, তোমাদের আমি আল্লাহ তাআলা পুষায় দেব, তোমাদেরকে পুষায় দেব। দেখেন বাস্তবে দেখলেও খুঁজলে পাওয়া যাবে এই আর্মির চাকরি টাইম বেশি পায় না পুলিশের চাকরি টাইম বেশি পায়? জানেন না তো, না জানলে বলতে পারবেন না। আর্মির চাকরি অল্প দিনে রিটায়ার্ড হয়ে যায়। আমার সাথীরা আরো 10-15 বছর আগে রিটায়ার্ড হয়ে গেছে আর্মির চাকরি করে করে। পুলিশের চাকরি 30-35 বছর পর্যন্ত চাকরি করা যায়, ঠিক না? লম্বা টাইম পুলিশের চাকরি করে। তো পুলিশের চাকরির টাইম বেশি বিদায় তাদের সরকার সুযোগ সুবিধা কম দেয়, আর আর্মির চাকরির টাইম কম, এই জন্য সুযোগ সুবিধা বেশি দেয়। আর্মির একজন সিপাই বউ বাচ্চা নিয়ে সুন্দর করে কোয়ার্টার পায়, সুন্দর করে কোয়ার্টার পায়, অথচ পুলিশের মাঝারি ধরনের একজন অফিসারও সেও কোয়ার্টার পায় না। সুযোগ সুবিধা আর্মির বেশি, তারপরও যদি না পোষায় কয় যাও 13 মাস বিদেশ মিশন করে 13 মাসে 13 লাখ টাকা নিয়ে আসো, সময় কম কামাই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মতরে বলে দাও তোমাদের টেনশন করা লাগবে না, অল্প সময়ের ভিতরে তোমাদেরকে পোষায় দেওয়া হবে, তোমাদের আমল হবে কম, নেকি হবে বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। একটু কন্যা সুবহানাল্লাহ। সিস্টেম কি? আল্লাহ নবী বলেন তোমরা যদি এক ওয়াক্ত নামাজ জামাতে পড়ো মসজিদে, এক ওয়াক্ত নামাজ জামাতে পড়ো মসজিদে, নামাজ পড়বেন কোন জায়গা? একটু কন্যা কোন জায়গা? মসজিদে জামাতে পড়েন, তাহলে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সময় কম কামাই বেশি, অল্পের ভিতরে আল্লাহ তাআলা পুষায় দিবেন। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজ পড়বো কোন জায়গা? আরো জোরে। কেন পড়বেন জানেন? 1 নম্বর হলো, এদিক থেকে ভালো করে বুঝে নেন। 1 নম্বরে নামাজ জামাতে পড়ার কারণ আমি এখানে শ্রোতা দেখে বুঝতেছি, মাঝে মাঝে বলে থাকি যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে, কথা কন না কেন? আর যে যার ব্যবসা করে সেই জাতীয় কাস্টমারের দিকে তার নজর। ডাক্তারের দোকানের সামনে দিয়ে যদি মানুষ যায়, ডাক্তার মানুষের অন্য দিক তাকায় না, চেহারার দিক তাকায়, চেহারার দিক তাকালে বোঝা যায় যে সুস্থ না অসুস্থ। মুসির দোকানের সামনে তো যদি আপনি হাইটে জানো, মুহির দিক তাকাবে না জীবনও, পাঁচ দিক তাকায় যে জুতো ময়লা না ভালো আছে, ঠিক না? যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি সে চেনে, সেই দিক তার নজর। আপনি যদি কষার দোকানে যান, আপনি একটা ছাগল কিনছেন, এই ছাগলে কয় কেজি গোশত হবে এইটা আন্দাজ নেওয়ার জন্য যারা ছাগল জবাই করে বিক্রি করে ওকে কাছে নিয়ে যাবেন, ও গলা চিপে ধরে কবে যে কাকা 13 কেজি হবে। তুই কি রে বুঝবি যে 13 কেজি হবে? গলার মধ্যে 13 কেজি লেখা আছে নাকি? কয় যে না আমার জবাই দিতে দিতে একটা অভিজ্ঞতা হয়েছে, গলা একটুক মোটা হলে পিছনে 13 কেজি হয়। তো যদি 8 বছর কষাইয়ের ব্যবসা করে গলা চিপে ধরে 13 কেজি খইতে পারে, আর আমি 27 বছর ওয়াজের ব্যবসা করি, শ্রোতা দেখলে আমি টের পাই, এ মাল দেখলে আমি চিনি। 99% পাবলিক যারা আছেন, 99% আপনি যত ঢকের পাবলিকে হন না কেন, 99 রাখছি, 1% আলাদা রাখছি, থাকতে পারে কোনো আল্লাহর বান্দা। 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই কোনোদিনও, আপনাদের সূরা কিরাত পরিপূর্ণ শুদ্ধ করতে পারেন নাই, কোনো মতো শুদ্ধ না। আপনাদের আলহামদুলিল্লাহ সূরা অশুদ্ধ, কথা বলেন, আপনাদের সূরা কিরাত অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার কারণ 13টি, কয়টি? নামাজ ভাঙ্গার কারণ 19টি, কয়টি? নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না?
একটু সবাই বলতে হবে কয়টি? আমি এই জন্য মস্ক করাইতেছি, মুখে বলাইতেছি, কিয়ামতের ময়দানে যায় আপনাকে আল্লাহ পাক যখন বলবেন এই তোমার নামাজ ভাঙ্গার এই সমস্যা, এই কারণে নামাজ ভেঙে গেছে, তুমি সংশোধন করো নাই কেন? তুমি কি জানো না নামাজ ভাঙ্গার কারণ কয়টা? কয় আল্লাহ আমি জীবনেও শুনি নাই এ কথা যে নামাজ ভাঙ্গার কারণ 19টা। এবার বলবে যে কেন মৌলানা নাসির সাহেব ওয়াজ করছিল, তা কি তোমার মনে নাই? কয় যে উনি কইলে এ কথা তো বলেই নাই। উনি যদি বলতো যে নামাজ ভাঙ্গার কারণ 19টে, তাহলে কি আমি এই কটা মুখস্থ না হয়ে ছাড়তাম? তুমি আমার চেনো না, আমি কত ভালো মানুষ। আল্লাহ কয় নাকতিমালা ফাহিক, তোর মুখ বন্ধ করে দেব। তুই নিজেই মুখ দিয়ে বলছিস নামাজ ভাঙ্গার কারণ 19টে, বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা, তোর আমল নামা খুলে দেখ, ওর মধ্যে আসে না নাই। আমল নামা খুলে দেখবে যে আজকে আপনি বলছেন নামাজ ভাঙ্গার কারণ 19টে লেখা আছে। আমার গাড়ির থেকে মামলা এবার আপনার কাঁধে চলে যাবে। আমি বিপদ থেকে বাইসে যার জন্য মস্ক করাই দিলাম। ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না? 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। 1 নম্বরে নামাজে অশুদ্ধ কিরাত পড়া। নামাজের মধ্যে শুধু কিরাত অশুদ্ধ না, আরো অনেক কিছু আছে। অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। যেমন নামাজের মধ্যে দোয়া কুনুত পড়েন, নামাজের মধ্যে দোয়া কুনুত পড়েন। দোয়া কুনুতে আপনি কি পড়ছেন জানেন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আমার সাথে একটু পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। অনেকরে আমি কইছি ওয়ানাশকুরুকা, নিজে ওয়ানাশকুরুকা না কইয়ে ওয়ালা নাকফুরুকা কয়। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা তরজমা হলো আল্লাহ তোমার হাজারো নিয়ামত খাই ব্যবহার করি, তাই তোমার শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, জীবনও তোমার কুফরি নাফরমানি করব না। এই হলো দোয়া কুনুতের তরজমা এই অংশের। কিন্তু আপনি পড়ছেন কি জানেন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। এটা কিন্তু কিরাত না, দোয়া কুনুত। আপনি পড়ছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ এতদিন তোমার শুকর আদায় করছি, এখন থেকে লামে তাকিদ লাগাইছেন। লারে না টানলে লামে তাকিদ হয়ে যায়। তরজমা হইছে অবশ্যই আজকে থেকে তোমার কুফরি নাফরমানি করবই। ঈমান থাকবে, নামাজ হবে। আপনি নামাজের ভিতরে তাকবীর দেন, তাকবীরে কি বলছেন? আল্লাহু আকবার। নামাজ বাতিল, আপনার শুরুই হয় নাই। আল্লাহু আকবার কত রঙের তাকবীর দেয় না? আরে আল্লাহু আকবার যদি টান দেন তরজমা হবে আপনি জিজ্ঞেস করতেছেন কাহারও কাছে আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না, আমার তো মনে হয় আমার আব্বাই বড়। এই কথা কইস, এই দাঁড়িয়ে 10 টাকা নাই তোর কাছে যে বাদাম খেয়ে গেছে বসে রয়েছিস। আপনি বলছেন এদিক থেকে শুদ্ধ কুলিয়া কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা হলো শুদ্ধ কুলিয়া। হে কাফেররা জেনে নাও, তোমরা 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি কোনোদিন করিও না, করব না। এই হলো সূরা কাফিরুন তরজমা, এই আয়াতের তরজমা। কিন্তু আপনি পড়ছেন কি? কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লারে না টাই না লা আ'বুদু মা তা'বুদুন পড়ছেন। তরজমা কি হয়েছে জানেন? হে কাফের ভাইরা জেনে নাও, এতদিন তোমরা যে পূজা পাঠ করো, আমি যদিও না করে থাকি, অবশ্যই আগামী থেকে তোমাদের সাথে আমি পূজা করিবই। ঈমান থাকবে। আর বাস্তবতাই ঘরের ভিতরে আপনাদের শহরে বড় লোকদের মধ্যে খুবই দেখা যায়, শোকেসের ভিতরে হরিণীর মূর্তি, তারপরে কুত্তের মূর্তি, বিড়ালের মূর্তি, বাঘের মূর্তি, এ মূর্তি ও মূর্তি ইত্যাদি মূর্তি শোকেস ভরে সাজাইয়া যাই নামাজটারে সামনে দিয়া যাই নামাজটা বিছাইয়া এবার সিজদা দেয় আর নামাজের মধ্যে কয় লা আ'বুদু মা তা'বুদুন। আমি তোমারে পুজো অবশ্যই শুরু করে দিছি, এখন থেকে নিয়মিত পুজো করব। হিন্দুরা মন্দিরের মধ্যে বাঘের মূর্তি, কুত্তার মূর্তি, সিংহর মূর্তি ইত্যাদি মূর্তি রাইখা পূজা করে। তুমিও ঘরের মধ্যে শোকেস ভরে এগুলো লাইখা তারে সামনে করে নে সিজদা দাও। দোস্ত, তোমার জীবন ভরে এইরকম নামাজ যত বর্ষ কিছুই হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন। আমার নবীও বলে দিয়েছেন, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত। আমাদের মুসল্লিদেরকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে। কথা কয় না? আপনারা কি ফাতিহা পড়ার পক্ষে নাকি? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, কিরাত পড়া লাগবে, আমিন জোরে বলা লাগবে না। আমি ঢাকা এসে দেখে আমার মাথা খারাপ হয়ে যায়।
প্রত্যেকটা মসজিদই মুসল্লি সব হানাফি মাযহাবের, 90% হানাফি মাযহাবের। সব মাসালাগুলো হানাফি মাযহাবের আমল করে, সানাও বান্ধে নাবির নিচে, রফে দাইন করে না, পাও জায়গা মতো রাখে, সব মাসালা হানাফি মাযহাবের। অথচ ইমাম সাহেব ওয়ালা দাল্লিন করে ছেড়ে দিলি সারা মসজিদে একেবারে গুঞ্জন করে ওঠে আমিন। এই সব মসজিদে আমিন জোরে কয়া ইমামরা মোটে ঠেকাতেই পারতেছে না। এদিক তাকান, আমিন জোরে বললেও দোষ নাই, আস্তে বললেও দোষ নাই। যখন গ্যাঞ্জাম বাঁধাবে তখন জোরে বললে দোষ আছে। এদিক তাকান, হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, আমি কি বলছি আগে মনে রাখবেন, আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, দুইটা আপনার খেয়াল আছে। এই দুইটার কোনো দিকে এভাবে সহি পরিষ্কার হাদিস নাই যে আমিন জোরেই বলবা আমিন আস্তেই বলবা, এরকম আসে নাই। হাদিসে আসছে কি, ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন করে ছেড়ে দেয় তখন তোমরা আমিন বলবা। এই আমিনটা বলবা যে আওয়াজেই বলো, ওটা একটু টেনে বলবা, জোরে বললেও টেনে বলবা, আস্তে বললেও টেনে বলবা। আমিন একটু টেনে বলবা, আওয়াজ ছাড়া বললেও ওই অবস্থার পর একটু টেনে বলবা। এটা এই কথা বলা হয়েছে। এখন বিষয় হলো, আমিন যদি আপনি জোরে বলেন আমি ঠেকাবো না, আস্তে বললে আপনি ঠেকায়েন না। যদি আপনি বলেন যে জোরে বলতেই হবে, তাহলে আমি বলবো আমিন আস্তে বলতেই হবে। আমার দলিল আছে। আমার দলিল কি? হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, মান আফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তির আমিন ইমাম ফেরেশতাদের আমিনের সাথে মিল হবে, যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সাথে মিল হবে, ওই লোকটার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। এবার আমার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলানোর দুইটা দিক। কয়টা? একটা হলো টাইমের মিল, আর একটা হলো শব্দের মিল। টাইমের মিল কি? ফেরেশতারা যখন আমিন বলবে আমি ওই সময় আমিন বলবো, তাহলে টাইমের মিল হলো। আর একটা হলো আওয়াজের মিল, ফেরেশতারা যে আওয়াজে বলবে আমিও যদি ওই আওয়াজে বলি তাহলে আওয়াজের মিল। দুইটা দিক দিয়ে যদি ফেরেশতাদের সাথে আমিন মিলাইতে পারি তাহলে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ। নবী পাক বলেছেন, এবার ফেরেশতাদের আমিনের সাথে টাইমের মিল করছি, সেটা হলো ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দিয়েছে, ফেরেশতারা ওই সময় আমিন বলছে, আমি ওই সময় বলছি, টাইমের মিল করছি। এবার ফেরেশতারা আমিন জোরে বলছে না আস্তে বলছে? জোরে বললি তো শুনতাম, আমি যখন শুনি নাই তাহলে ওইটাই আস্তে বলা। কথা বল না কেন? তাহলে ফেরেশতারা বললো আস্তে, আপনি কেন জোরে বলেন? অর্ধেকে মিল করছেন, অর্ধেকে মিলেন নাই, আপনার গুনাহ অর্ধেক থেকে যাবে আর অর্ধেক মাফ হবে। পুরো মিলাতে বলি সব মাফ। ভালো করে মনে রাখবেন, আমরা হানাফি মাযহাবের ইমাম মুসল্লি, আল্লাহর রহমতে আমাদের সুযোগ আছে। ফরজ নামাজে ইমামের পিছনে কিরাত পড়া লাগে। আমার কিরাত অশুদ্ধ, অশুদ্ধ কিরাতে 100 বছর নামাজ পড়ছেন, খুদার কসম অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন 100 বছর হায়াত পর্যন্ত আপনার এক ওয়াক্তের নামাজও হয় নাই। বিনা হিসাবে বেনামাজি হিসেবে কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। বান্দা, তুমি ইংরেজি পারো, অঙ্ক পারো, সায়েন্স পারো, বিজ্ঞান পারো, কেমিস্ট্রি পারো, কত কিছু পারো, কত না পারা তা পারা শিখছো, কেন তুমি কোরআন শরীফ পড়া শিখলে না? আর কোরআন শরীফ পড়া দুনিয়ার সমস্ত ভাষা শেখার চাইতে কোরআন শরীফ শেখা সহজ। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, কোরআনের মধ্যে কোনো বক্রতা আল্লাহ রাখে নাই। ইংরেজি ভাষার মতো ফালতু ভাষা হয় না, লেখে একটা পড়ে আর একটা। কথা কয় না? লেখে টি পড়ে স। ইলেকশন বানান কি? TION সন, ঠিক না? প্রোডাকশন বানান কি? TION টন হবে, তার সন কয়। CHLK হবে সইলকে কয় সব। এল গেল কোন জায়গা? যে এল যদি না পড়িস তাহলে হইস কে? কথা কন না কে? MOTHER হবে মতিয়ার, তা কয় মাদার। লেখে একটার পড়ে আর একটা, এতটা ফালতু ভাষা। লেখে জি পড়ে গ। আবার যদি সব জায়গায় জি রে গ পড়তো তালি করে দুঃখ ছিল না। আবার জায়গায় জায়গায় জি রে জিও পড়ে। জেনারেল লিখতে যে জি দিয়ে লেখে, তা সে জায়গায় জেনারেল পড়ো, তা তো বলো না। আবার বার্গার লিখতে যে জি দিয়ে লেখো, সে জায়গায় বার্জার না পড়ে বার্গার কও। লেখে একটা পড়ে আর একটা।
আরবি সদ লেখে সিন পড়া লাগে না, দাল লেখে দত পড়া লাগে না, লাম লেখে মিম পড়া লাগে না, কাপ লেখে কপ পড়া লাগে না, যা লেখি তাই পড়ি। এত সহজ সরল ভাষা, এ পড়তে মাত্র 61 দিন লাগে। এই 61 দিনের মেহনত করলে আপনার নামাজ শুদ্ধ হবে। যতদিন শুদ্ধ না হবে অতদিন আপনার অশুদ্ধ কিরাতের নামাজ হই নেই এবং সামনে যত পড়বেন হবে না। 100 বার আমি বলে 1 কোটি বার বলবো। এখন আপনি যদি রাগ করে কন যে এ পড়ার পরে যদি নাই হয়, শীতকালে অজু বানাতে হাত পা ভেঙ্গি চুরি নিয়ে এসে তারপরে বললি যদি নাই হয়, তাহলে না পড়াই ভালো, বাদ যাক আর পড়বো না। তা আবার আমি বলতে পারবো না। তবে আপনি বললি পড়তে পারেন, না বললি না পড়তে পারবেন। অশুদ্ধ কিরাতের নামাজ হয় নাই, হবেও না। একটা অপশন খোলা আছে। এদিক কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটা অপশন খোলা আছে। কি খোলা আছে? একটা অপশন, সেটা হলো আজকে এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন। আজকে এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন আগামীকাল সকালবেলা একটা নাদিয়া কায়দা, একটা সেপারা কিনিয়া মহল্লার মসজিদের ইমাম সাহেব অথবা স্থানীয় মাদ্রাসার একটা ছাত্রর কাছে অথবা এলাকায় যারা টিউশনি পড়ায় উলামায়ে কিরাম, আমি তার কাছে আজ থেকে কালকে থেকে কাল সকাল থেকে পড়বই। মরণের আগে কোরআন শুদ্ধ করে না পড়ে আমি মরবো না। এই পাক্কা প্রতিজ্ঞা করে এখান থেকে উঠে যান। রাতে সকালবেলা তো কায়দা কিনবেন, এই নিয়ত করে গেছেন। রাত্রে তো আর কিনতেও পারবে না, পড়তেও পারবে না। সকালে কায়দা কিনে পড়া শুরু করবেন। এই কায়দার আলিফবা শুরু করার পরের থেকে আপনার পিছনের সমস্ত ভুল নামাজগুলো আল্লাহ তাআলা শুদ্ধ করে আমলনামা ভরিয়ে দেবে। যদি আপনি ফজরের আগে রাতারাত মারা যান, তাহলে পিছনের 40 বছরের ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামায় উঠাই দেবে। এই একটা দরজা খোলা আছে, তবে প্রতিজ্ঞাটা সেইরকম হতে হবে। সকাল কয় যে যদি হুজুর যখন বললো কাল সকালে তেনা দিয়ে কায়দা, আচ্ছা মুহি তো কয়ে যায় যে কিনবানি, আসলে তো কিনবো না। আল্লাহ তোমার চালাকি ভালোই দিয়ে জানে কি জানে না? আল্লাহু আকবার। দিক তাকান, মসজিদের আজান আর একামতের কি কোয়ালিটি! আল্লাহু আকবার। আমিও ইমামতি করতাম, ছাত্র বয়স আমার ভাই ইমামতি করতো, 2 ভাই 2 মসজিদ ইমামতি করতাম। ইমামতি করে সামান্য পয়সা নিয়ে তাই দিয়ে আমরা পড়াশোনা করতাম। অত্যন্ত গুরবতের ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করছে। তো আমার মসজিদের মুসল্লি একটা মুয়াজ্জিন, এ আজানের এত পাগল, আজান দেবেই। আমি আজান দিলেও তার মন সারে না। আমার আজানের পরে আবার আজান দেয়, মানে ও কেন মিস করলো সেইটা ওরটা পুরোতে হবে। সে করলাম মিয়া আজান তো হয় না, ইকামত তো হয় না, শেখেন। 4 বছর শিখেছি। 4 বছর শিখানোর পরে এবার ইন্টারভিউ নিলাম, দেন ইকামত শুনুন। এবার কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ফালা, আইউলাতের ফালা, কত কাদামি সালাহ, কত কাদামি সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কই ফেরেশতারা থাপলায় দাঁত ফেলাই দিবে রে। আবার তুমি এই ইকামত দেওয়ার জন্য পাগল? শুদ্ধ আজান, শুদ্ধ ইকামত আমাকে শিখতে হবে কি হবে না? কতক্ষণ ভালো করে মনে রাখেন, আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুন্নত নামাজ নবীর হক, সুন্নত আমিও মানুষ, নবীও মানুষ। নবীর সাথে অন্য কোনো আমল দিয়ে একটা পীড়িত সম্পর্ক করে নিলে হয়তো এই সুন্নত নামাজের দায় সেখান থেকে ছাড়াই আসতে পারি। বাকি ফরজ নামাজ কার হক? আল্লাহ সেই জায়গা সুযোগ দিয়েছে। মসজিদে যে ইমামের পিছনে ইক্তেদা করবেন, কিরাত পড়া লাগবে না। কথা কি বুঝে আসছে? পাশাপাশি আপনার এই ভুল কিরাতের নামাজে ইমামের কাঁধে চড়াই দিয়ে আপনি শুদ্ধ নামাজ নিয়ে বাড়ি চলে আসতে পারতেছেন, কারণ পড়া তো লাগতেছে না। আর 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের সওয়াব। কোন সুবহানাল্লাহ। আর অজু বানায় যদি অজুর সময় যদি পকেটে মেশক থাকবে, মেশক দিয়ে একটা ডলা দেন, ডাইন পাশ থেকে এভাবে ঘুরে ঘুরে একটা ডলা দেন, তাহলে এর বিনিময়ে ওই নামাজের মর্যাদা আরো 70 গুণ বেড়ে যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। আগেই বলেছি, সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। যে কোনো ভাবে যে কোনো কৌশলে আমাকে বেশি ইনকাম করতে হবে। তবে সাবধানে, দিক তাকান ভাই, ঘরের থেকে বের হইছেন, ডিম কিনতে যাবেন, পাশের দোকানদার বাসার সামনে যে দোকান, ওই দোকানে জিজ্ঞেস করছে ডিমির হালি কত? কয় 60 টাকা। একজন কানে কানে কয় ওই দোকানে ডিমির হালি 55 টাকা, 5 টাকা কম। চুপ করে গুড়ি পায় হেঁটে চলে গেছেন। সত্যি সে জায়গা যে 55 টাকা ডিম পাইছেন, সে জায়গা যাওয়ার পরে দেখেন এখন খারাপ লাগতেছে, একটু চাটা খেয়ে যাই। একটা টোস্ট দেশে 5 টাকা, একটা চা দেশে 5 টাকা, একটা পান দেশে 5 টাকা। আর একজন কয় ভাই একা খাচ্ছেন নাকি? কয়টা ওরেও খাওয়া, তারও 15 টাকা। খাওয়ানোর পরে এখন এটি জাতি বাড়ি খারাপ লাগতেছে, এখন রিক্সা ডাক দে। রিক্সা এলাকায় উল্টো দিক যাবো না, রাস্তা খারাপ, 50 টাকা লাগবে। সে 50 টাকা নেছে, 50 আর ওপাশে গেছে 60।
110 টাকা খরচ, লাভ করছে কত? 5 টাকা। খুশিতে বাগ বাগ। এটা ভালো বোঝো, ওই জায়গা গেলি বাড়াই খালিতে 5 টাকা লাভ হয়, সেই জায়গা যাও পিছনে 110 টাকা চলে যায়, তা মনে থাকে না। ঘরের থেকে বেরোয় মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, এটা তুমি বোঝো না। এ জায়গা তুমি দুর্বল। পাশাপাশি শহরে আর একটা ঝামেলা আছে, যদিও শহরে থাকি না, আসি যাই তো খবর রাখি। শহরে মহিলারা মসজিদে নামাজ পড়ার খুব ভক্ত, ভালো করে মনে রাখেন। মহিলারা মসজিদে নামাজের চাইতে ঘরের ভিতরে নির্জন কক্ষে নামাজ পড়লে 5 গুণ সওয়াব বেশি। রমজান মাসে তারাবি পড়ার ভক্ত, কিয়ামুল লাইলের আর এক ভঙ্গি জড়ছে শহরে মৌলবীরা। এই মসজিদে কিয়ামুল লাইল শেষ কই যে বাতাস দিয়ে না, এত ভালো জানতেছি। শেষ রাত্রিতে সেহরি খাইয়া দলে দলে মহিলা কিয়ামুল লাইলে যায়, বিলকুল করো নেকি হবে বলে আমার মনে হয় না। মসজিদে নববীতে এক মহিলা গেছে কুবা এলাকার থেকে, হাজী সাহেব যারা গেছেন তারা কুবা চেনেন। নবী আলাইহিস সালাম মক্কা থেকে সর্বপ্রথম মদিনায় যে কুবা মসজিদ নির্মাণ করছে। কুবা মসজিদ আল্লাহর কাছে অত্যন্ত দামি মসজিদ। হুজুর বলেন শনিবারে যদি কেউ মদিনা থেকে কুবায় পায়ে হেঁটে এসে কুবা মসজিদে ইশরাকের নামাজ পড়ে ফজরের পরে, ওই লোকটাকে একটা উমরার সওয়াব দান করা হয়। এত দামি মসজিদ কুবা মসজিদ। কুবা এলাকার একজন ইমামও আছে কুবা মসজিদে। হুজুর আলাইহিস সালাম মসজিদে নববীতে যে মসজিদ বানাইছে, মসজিদে নববী মদিনায় যাইয়া, এবার কুবা এলাকার এক মহিলা কয়েক ওয়াক্ত মদিনায় যাইয়া রসুলের পিছনে নামাজ পড়ছে। এরপরে একদিন ঘরের ভিতরে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে দিয়ে যাইয়া হুজুরের কাছে বলছে, হুজুর আপনার পিছনে নামাজ পড়তে যে কেমন লাগে, কি করবো হুজুর, আমি তো বাড়ি কুবায়, আমার মনে চায় আমি একেবারে 5 ওয়াক্ত আপনার পিছনে এসে নামাজ পড়ি। আপনি বলেছেন আপনার পিছনে নামাজ পড়লে এই মসজিদে নববীতে পড়লে কোনো রেওয়ায়তে 1000, কোনো রেওয়ায়তে 10,000, কোনো রেওয়ায়তে আছে 50,000 ওয়াক্ত, অন্য মসজিদের 50 গুণ বেশি, 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য হুজুর আপনার মসজিদে আমার নামাজ পড়তে আসতে মনে চায়। হুজুর মহিলাটাকে সাবাস দিলেন, আল্লাহ তাআলা তোমার যৌক, শৌক, আগ্রহ, মনের গতি আরো বাড়াই দিক, তোমার আমল নামা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিক। এভাবে মহিলাটাকে উৎসাহিত করলেন। খেয়াল করে একটা একটা করে কথা বুঝতে হবে। কথায় কি বোঝা গেছে? নবী মহিলাকে এভাবে উৎসাহিত করলেন, এমন ভাবে তাকে প্রশংসা করলেন, তাতে মনে হয় যেন তারে 5 ওয়াক্তই কুবা থেকে মদিনার মসজিদে নববীতে যাওয়ার অনুমতি দিয়েছে। আপাতত পর্যন্ত বোঝা যাচ্ছে তাই। এরপরে হুজুর বললেন, আমা তুমি এই মসজিদে নামাজ পড়তে আসবা কি জন্য? কয় হুজুর আপনার পিছনে নামাজ পড়লে শুনছি 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে, সেই জন্যে। হুজুর বললেন যদি সত্যি সওয়াবের জন্যে আমার পিছনে নামাজ পড়তে আসতে চাও, নেকি বেশির আশায়, তাহলে তোমাকে এর চেয়ে বেশি নেকি হয় এরকম পরামর্শ দেব। তো বলে হুজুর বলেন। কয় এবং সেটা সহজও হবে। বলেন কয় তুমি কুবা থেকে আমার মসজিদে এসে নামাজ পড়লে যেই নেকি হবে, তোমার কুবার মহল্লার মসজিদে নামাজ পড়লে তার চেয়ে বেশি নেকি হবে। এবার বলেন মহিলাকে কি মসজিদে নববীতে রাখছে না কুবা মসজিদে পাঠাইছে? তবে এখনো মসজিদে আছে। এবার হুজুর বললেন, মহিলা তুমি মসজিদে নামাজ পড়বা কি জন্য? কয় হুজুর বেশি নেকির আশায়। কয় কুবা মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয় এর চেয়ে বেশি নেকি হয় আরেকটা জায়গায় নামাজ পড়বে, বলবো? মহিলা বললেন, হুজুর বলেন। কয় এবং সেটা সহজও হবে। কয় সেটা হলো তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে পড়লে এই কুবা মসজিদের চাইতে বেশি নেকি হয়। এবার মহিলারে মসজিদে রাখছে না বাড়ি নিয়ে গেছে? এবার কয় এই বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে আর একটা জায়গায় পড়লে আরো বেশি নেকি হয়, বলবো? আপনার কাছে জিজ্ঞেস করছি না, ওই মহিলার কাছে হুজুর জিজ্ঞেস করতেছে। কয় জি হুজুর বলেন। কয় তোমার বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার বসবাস ঘরের ভিতরে পড়লে বেশি নেকি হয়। কয় গুণ হইছে? কয় গুণ? মসজিদে নববীর থেকে 4 গুণ নিজের বসবাস ঘরে। হুজুর বলেন এর চেয়ে বেশি নেকির একটা জায়গা আছে, আরো সহজ হবে, বলবো? কয় জি হুজুর বলেন। কয় তোমার ঘরের যে কোনো জায়গা পড়ার চাইতে নামাজ বলে একটা খাস কামরা বানাইয়া ওই খাস রুমের ভিতরে নামাজ পড়লে আরো বেশি নেকি হবে। তাহলে কয় আরো হইছে বলেন তো? 5 আরো। কয় আরো? মসজিদে নববীর থেকে কুবার থেকে বাড়ির যে কোনো ঘর, বাড়ির যে কোনো ঘরের থেকে বসত ঘরের যে কোনো জায়গার থেকে খাস কামরা 5 গুণ নেকি মসজিদে নববীতে পড়ার চাইতে ঘরের খাস কামরার ভিতরে যদি পড়লে 5 গুণ বেশি নেকি হয়। বাংলাদেশের মতো ফেতনাবাজ জায়গায় এই জায়গা মসজিদে নামাজ পড়ার চাইতে প্রত্যেক
প্রত্যেকটা মহিলা তার বাসার ভিতরে খাস কামরার ভিতরে পড়লে আমার বিশ্বাস 5 গুণ নয়, এই ফিতনার জামানায় 5000 গুণ বেশি নেকি হবে। কয় কি হুজুর, এখনো যে সৌদি আরবে মহিলারা মসজিদে নামাজ পড়ে? আরে বেটা, কার সাথে কারে তুলনা করো? কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ? কোথায় সৌদি আরব, কোথায় বাংলাদেশ? হাজী সাহেব যারা গিয়েছেন, হাজী সাহেবরা সাক্ষী দেন, মাগরিবের আজান হয় আরাফাতের ময়দানে। কথা কয় না? আরাফাতের ময়দানে মাগরিবের আজান হয়, কিন্তু মাগরিব ওখানে পড়া যাবে না। মাগরিব পড়তে হবে মুজদালেফায় যাইয়া। মাগরিব আর ইশা একসাথে পড়তে হয় মুজদালেফায় যাই, একেবারে জমা বাইনা সলাতাইন। মাগরিবের আজানের পরে এই কোটি খানিক হাজী সাহেব একসাথে রওনা দেয়। কেউ গাড়িতে গাড়িতে যায়, আর পায়ে হেঁটে বহুত যায়। আমি প্রথমবার পায়ে হেঁটে গেছি। প্রায় 2-3 কিলোমিটার পথ যাইতে আপনার হাঁটা লাগবে না, শুধু পড়িয়ে না যান, এইটুকু খেয়াল রাখতে হবে। পড়িয়ে গেলে আর বাড়ি যেতে পারলেন না। সুজায় দাঁড়ায় থাকবেন, অনায়াসে স্রোতের গতিতে খালি চলতি তালে থাকবেন। নারী দিয়ে, পুরুষ দিয়ে, সুন্দরী যুবতী মহিলা, যুবক পুরুষ, সর্বশ্রেণী মানুষ গায়ে গায়ে এমন ভাবে মিশানো, হাঁটা লাগে না, স্রোতের গতিতে সরতি থাকে। পাকিস্তানি, মিশরি, পশ্চিমা সুন্দরী সুন্দরী মহিলারা এভাবে গায়ের সাথে চাপাচাপি ঠেলাঠেলির ভিতর দিয়ে হাঁটে। হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে, 7-8 কিলো যাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়। এই যুবতী মেয়েরা পাহাড়ের গায়ে শুয়ে শুয়ে কিছুক্ষণ রেস্ট নেয়। রাতের বেলা রাত, এ সময় রাত 10টা, 10:30, 11টা পাহাড়ের গায়ে শুয়ে শুয়ে তারা আরাম রেস্ট নিচ্ছে। তারপরে আবার যায়। মৌমাছির মতো দেখা যাচ্ছে যেন মৌমাছি পড়ে রয়েছে। একটা পুরুষের ভিতরে আল্লাহর রহমতে কোনো প্রকার কুধারণা আসে না। ওর একটা মেয়ের সাথে কথা বলবে, পাশে যে একটু বসবে, এরকম জুরআত আর এরকম বাহাদুরি সাহস অন্তরের ভিতরে আসে না। হেরাম শরীফের ভিতরে তওব করে নারী আর পুরুষ গায়ে গায়ে ডলাডলি, কের দিকে কের খারাপ ধারণা আসে না। সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশ, মসজিদের ছাদের উপরে জেনার খবর, এর মেহরাবের ভিতরে বিভিন্ন প্রকার খারাপ খবর আসে। এই জায়গা যদি রাতের বেলা মহিলাদেরকে মসজিদে, মহল্লার মসজিদে যার অনুমতি দেয়, ফজর আর ইশার সময় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে কি থাকে না? কথা বলেন, আছে কি না? আর একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের ফরজ জামাতে নামাজ পড়াই দিয়ে তুমি এর কভার করতে পারবা না। কাদেই করনাফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেছেন করনাফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে আবদ্ধ থাকো। মহিলাদের তারাবির নামাজ পড়তে যাওয়া লাগবে না। আমি এই ঢাকা শহরের বড় এক মসজিদ নাম কব না, ওই মসজিদের ইমাম সাহেব পুরো ঢাকার সমস্ত ইমামের কাছে প্রসিদ্ধ, নাম কব না। বিসমিল্লাহ। জায়গা আরো ভালো প্রসিদ্ধ, নাম কব না। 25 থেকে 27 বছর আগে হবে, তখন সবে মাত্র মুহাদ্দিস শিক্ষকতা শুরু করছি। আসছি মাদ্রাসার কালেকশনে রমজান মাসে। ওই মসজিদের উল্লেখযোগ্য মুসল্লি একজন আমাদের মাদ্রাসার এলাকার ইঞ্জিনিয়ার সাহেব। তো উনি ইমাম সাহেবরে বলে দিলেন যে হুজুর, আমার মাদ্রাসার মুহাদ্দিস অমুক আসছে, একটু এলান দেন। শিল্পপতি, কোটিপতি, এলাকার সব তো বড় লোক মুসল্লি, এরাই 1000, 1500 এরকম করে টাকা দিলি হুজুর এই জায়গাতে বাড়ি চলে যেতে পারবে লাখখানিক নিয়ে, এই আশায় উনি বলছে। তো ইমাম সাহেব সেই কথার পর এলান দেশে, পুরুষটা মনে হয় 2-3 জনে কিছু দেশে নাকি আল্লাহ জানে, তেমন পুরুষটা দিল না। এখন ইমাম সাহেব বলতেছে হুজুর, দোতলায় খালাম মারা আছে, আপনি ওই জালনার দ্বারে যে বসেন, খালাম মারা টাহা দেয়। আমি কি এত খালাম্মা কইতে ভালো, এখন লজ্জায় মরি যাচ্ছে। ওদিকে ইমাম সাহেব কইছে না গেলি আবার কেমন হয়, রুমাল টুমাল মুড়ি দিয়ে যে জালনার কাছে বইছি, এক খালাম্মা 20 টাকার একটা নোট ছেড়ে দিছে। পরের খালাম্মা এসে হুজুর, আমি মুসাফার মধ্যে টাকা দেই, আমার সাথে মুসাফা করবে, সে খালাম্মা টাকা দেবে। আমি কই যে তোমার কাছেও মাপ চাই, আল্লাহর কাছেও মাপ চাই, আমি এই খয়রাতার জীবনে টাকা করতে আসবো না। খালাম্মারা তারাবির নামাজ পড়িয়ে, আমি একটা বেগানা পুরুষ, আমার সাথে মুসাফা করি, আমার টাকা দিয়ে উনি বেচতে কিনতে আইছে। নামাজ পড়িয়ে বেরোইয়া বোরকা টোরকা খুলে সব ভ্যানিটি ব্যাগ বইয়ে নিউ মার্কেটের দিকে রওনা। তারাবি ফুড়িয়ে বস্তা বইয়ে কাবাইরে নিয়ে গেছে। শয়তানি বাদ দাও, করনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা নামাজ পড়বে ঘরে, মহিলারা নামাজ পড়বে। আমরা নামাজ পড়বো কোথায়? জোরে বলেন কোথায়?
মসজিদে নামাজ পড়বেন, 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নামাজের সওয়াব। এবং আপনার কিরাত ভুল হলেও যেহেতু কিরাত পড়া লাগতেছে না, ইমাম সাহেবের কাঁধে ভর দিয়ে আপনি একটা সহি নামাজ নিয়ে চলে যাচ্ছেন, কিয়ামতে ইমাম সাহেব ধরা খেয়ে যেতে পারে, কিন্তু আপনি আল্লাহর রহমতে বেঁচে যাবেন। 2 নম্বর, আল্লাহু আকবার। আমার দিক তাকান, সময় কম কামাই বেশি, মনে আছে নাকি? সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি কামাই করব। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যে সময় ফিতনার জামানা, যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানের অলসতার কারণে সুন্নত থাকবে না, আর মুসলমানদের অপকৌশলের চেষ্টায় সুন্নতগুলো জগৎ থেকে বিলুপ্ত হতে থাকবে, ওই সময় একটা সুন্নতের পর আমল করলে, আমার দিক তাকান, এই সময় একটা সুন্নতের পর আমল করলে আপনার আমল নামায় আল্লাহ নবী বলেন, আমার সাথে যারা উহুদ বদর খন্দকে গিয়া খয়বারে গিয়ে যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শহীদ হয়ে গেছে, এই রকম শহীদের 100 শহীদের সব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। একটা সুন্নতের বিনিময় যে সময় সুন্নত বিলুপ্ত হতে থাকবে। হ্যাঁ ভাই, এদিক তাকান, তিরমিজি শরীফ 2য় খণ্ডের একেবারে নাম্বার 1 হাদিস, 1 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, সাহাবী বলেন, মা আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন ওয়ালা সুকুরজাতিন আমা খুবিজালাহু মুরাক্কাকুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ারে বসে টেবিলে খাই নাই, চেয়ারে বসে টেবিলে দস্তারখানা ছাড়া হুজুর খানা খান নেই। এখন যদি এই ঢাকা শহরের 5 তলা 7 তলা বনানী গুলশান এই এলাকার বড় লোকরা যদি চেয়ার টেবিলই না খাইয়া যদি দস্তারখান বিছাই ফ্লোরে মাদুর বিছাই দেয়, আর এক বড় লোক ওই বাড়ি দাওয়াত খাতি যায়, সে তো নিচেই বসবেই না, ওরে ধিক্কার দেবে, তুই কি খয়রাইতে হয়ে গেছিস, দালান বেচে ডাইনিং টেবিল কেন, যদি তোর ভয়সা না থাকে রাস্তায় থাল পাইতে ভয় আমরা টাকা দিবানি, কেসা ধিক্কার চিন্তা করতে পারেন? দস্তারখানকে টিটকারি কইরা তারে দিয়ে এখন ডাইনিং টেবিল কিনায়, চলছে কি চলছে না কথা বলেন? সুন্নত বিলুপ্তির পথে। 99% মাদ্রাসার ছাত্রদের কাছে পর্যন্ত মেসাক খুঁজলে পাওয়া যাবে না, মেসাক বাদ দিয়ে সব বিরাস ফায়ার শুরু করে দেয়, গোমেতে উঠেই পেপসোডেন্ট দিয়ে বিরাস ফায়ার শুরু করে দেয়। 1 কোটি টাকা দামের স্বর্ণের বিরাজ দিয়ে দাঁত মাজলিও খুদার কসম আইকন নেকি হবে না, অর্ধেক নেকি হবে না। গাছের একটা ডাল দিয়ে একটা ডলা দিলে সুন্নতের নিয়েতে 100 শহীদের সব পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এসব সুন্নত বিলুপ্তির পথে। কত বড় ফিতনার জামানা। যুবক ছেলে 25 বছরে কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া যুবক ছেলে, এ যদি দাড়ি রাখে বাপেই তার ঠাট্টা করে, তুই এই বয়সে বুড়ো হয়ে গেলি কে? এ কয় কি কয় না, তোর কি দাড়ি রাখার বয়স হইছে? যদি কোনো বাপ ছেলেরে বলে যে তোর কি দাড়ি রাখার বয়স হইছে, বলার সঙ্গে সঙ্গে ওই আব্বা কাফের হয়ে গেছে। কেন কেন বুঝে কোন কেন কাফের হইছে? ওই ছেলেটা ওই লোকের ওই বুড়ো বাপ ও আল্লাহর কুদরতের পর অভিযোগ করছে, বোঝেন নাই? ওর দাড়ি রাখার বয়স যদি না হয় তাহলে কি আল্লাহ দাড়ি দিয়েছে? বাপে কয় তোর দাড়ি রাখার বয়স হয়নি, তুই রাখলি কে? আল্লাহ হয়তো ভুলবশত দিয়ে ফেলাইছে, তাই বলে তুই রাখবি নাকি? ওর দাড়ি রাখার বয়স না হলে কি আল্লাহ দাড়ি দিছে? কথা কয় না। আমরা জন্ম নিছি, প্রত্যেকেই জন্মের সময় মাথায় কিছু চুল নিয়ে জন্ম নিছি না? চুল ছাড়া কেউই নেই, 99% চুল সহ জন্ম নিছি। তো মাত্র 5-6 মাস মার পেটে থাকিয়ে আমার মাথার ভিতরে এত বড় বড় চুল অতি পারলো, তো আমার ওই সময় দাড়ি অতি পারত না? দাড়ি সহ হয়েছেন নাকি কেউ? খালি চুল হয়েছে, ঠিক না? তো যে আল্লাহ তাআলা মার পেটে রাখা অবস্থায় চুল দিতে পারছে, সে আল্লাহ দাড়ি দিতে পারতেন, কিন্তু দাড়ি কেন দেই নেই? কয় চুলের মশালার দাড়ির মশালা পার্থক্য আছে। চুলের মশালা হলো জন্মের পরে 7ম দিন মাথার চুল চাইছে হলক করে চুল ওজনে সোনার উপর দান করে দিতে হয়, আর দাড়ির মশালা হলো গজানোর পরে কোনোদিন কাটা যায় না, কোনোদিন কাটা যায় না। এবার দাড়ি বড় সম্মানীয় অঙ্গ, নবজাতক বাচ্চা সে তার চুল তো কেটেই ফেলতে হবে, তার মুখে যে দাড়ি আছে এই দাড়ির যত্ন সে বুঝবে না। কয়েল কলতের পর শোয়ানো আছে, কয়েল কলতের পর পলিথিনের পর শোয়ানো আছে, পেশাব পায়খানা করে দেখবেন অনেক সময় গুলাই পুলাইয়ে মাথা মুখ সব জায়গা মাহাই ফেলে মুঠ ধরে খাওয়াও শুরু হয়ে দেয়। তার দাড়ি মাড়ির কোনো তার যত্ন সে করতে পারবে? কাজেই ওই বয়সে ওরে দাড়ি দিলি দাড়ির যত্ন হবে না, এই জন্য আল্লাহ তাআলা তারে জন্মের সময় দাড়ি দেয়নি। ওরে দাড়ি দেবে কোন সময়? আল্লাহ বোঝেন, আল্লাহ জানেন যে কোন সময় দাড়ি দিলে সে দাড়ির যত্ন করতে পারবে। যা সেই সময় 16, 17, 18, 20 বছর বয়সে যে আল্লাহ তারা দাড়ি দেয়। ওর আব্বা কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে বোঝা গেল যে আল্লাহর চাইতে 1 লাইন বেশি বুঝিয়ে ফেলাইছে, এতে বাপের ইমান নষ্ট হয়ে যাবে। যুবক ছেলে যদি দাড়ি রাখে মাও তারে ধিক্কার দেয়, তোর আব্বা আজ সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কে? কয় কি কয় না? এই সময় দাড়ি রাখা সম্ভব, কাজেই কাটিয়ে ফেলাই দেয়। যুবক স্বামী যদি দাড়ি রাখে
বৌতিও কয়, তুমি এই বয়সে দাড়ি রাখছো, তুমি দাড়ি রাখার পরে আমার বর চাচার মতো দেখা যাচ্ছে। ওর স্বামীরে বলে বর চাচার মতো দেয়। দাড়ি রাখা বড় কঠিন না? কলেজের ছেলে যদি জামা জুব্ব পরে তার সাথীরা হুজুর কয়ে ভ্যাক্সি মারে, ও হুজুর এ কয় কি কয় না, ব্যঙ্গ করে। তাহলে হুজুর সাজা বড় কঠিন। এই মুহূর্তে যদি তুমি এই সুন্নতগুলোর পর আমল করো, এই বয়সে দাড়ি রাখলে 100 শহীদের সওয়াব, এই বয়সে টুপি পরলে 100 শহীদের সওয়াব, এই বয়সে জুব্ব পরলে 100 শহীদের সওয়াব। মহিলা এই বয়সে যদি তুমি পর্দা করো, এই বয়সে 100% পর্দা। পর্দা আবার বোরকার নাম পর্দা বানাইছে, কিন্তু সে বোরকার আবার শাটার খুলে দেওয়া, দেখছেন না? দোকানের মতো শাটার উল্টে দিচ্ছে, জাপুট হয়ে দিচ্ছে। জাপুট এনে বোরকা কোনো বোরকা না। বডির সাথে টাইট ফিটিং বোরকা বোরকা না। বোরকা হতে হবে মোটা, মোটা কালো কাপড়ে ঢিলা ঢালা। সবচেয়ে সুন্দর হয় ঢিলা ঢালা বোরকা বানায়া সোটা দিয়া গরম পানির মধ্যে খারে দিয়ে সেদ্ধ করে দেবেন, কুকড়ি মুকড়ি ধরে যাবে, এই বোরকা পরে ছেড়ে দেবেন। মাইয়ে জীবন ভরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করবে, কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না। ঝুপড়ি ঝাপড়া দেখলি কেউ ওর দিক ফিরেও তাকাবে না, ওর নাম্বার কেউ নেওয়ার চেষ্টা করবে না। কতক্ষণ ঠিক ঠিক না? ও পার্কে ওরে কেউ তলব করবে না, আল্লাহর রহমতে নিরাপদে যাতায়াত করবে। এই জন্যে শরীয়তের প্রত্যেকটা বিধানের মধ্যে শান্তি আছে। শরীয়তের বিধান আমল করলে দুনিয়ায়ও লাভ, আখেরাতেও লাভ। আখেরাতেও লাভ, দুনিয়ায়ও লাভ। ঠিক কি ঠিক না? এদিক তাকান, আর একটু বুঝাই দেই। দাড়ি রাখতে আরাম না কাটতে আরাম? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখতে কষ্ট। কাটতে রাখতে তো যে রাখি বেলাইছে হয়ে গেছে রাহা, ঠিক না? কাটতে গেলি ব্যথা করে, কম বেশ ব্যথা করে। এই যে আমরা সাইড দিয়ে একটু মোস্টাস পরিষ্কার করি, তাই তো ব্যথা করে। আর যারা পুরো মুখস আছে, আর যদি সেলুনির থেকে দাড়ি শেপ হন, পয়সা যদি দেওয়ার অভ্যাস না থাকে, সেলুনে ফাঁকি দেওয়ার অভ্যাস থাকে, সেলুনওয়ালা যদি জানে আপনার মুখ শেভ করবে, দাড়ি শেভ করবে, নতুন ব্লেড দে না। এমন ব্লেড দিয়ে চাস্তিছে, ওকে কি এরিস যেতে আমরা শুনিয়ে গেল, কয় যে টাকা দেবানি মোটে 10টা। এই ব্লেড দিয়ে 3 জনের দাড়ি কাটিয়ে 2 জনের বগল সাফ করে তারপরে ধরছে ওরে। ছাগল ঝুলার মতো খরাত খরাত শব্দ অতি তালে গেছে, মুখখান লাল হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে রাখার মধ্যে শান্তি না কাটার মধ্যে শান্তি? রাখার মধ্যে শান্তি, কাটার মধ্যে শান্তি না রাখার মধ্যে শান্তি? রেখে দিচ্ছি, কোনো সমস্যা নাই। বাকি দেখেন, রাখা দাড়িতে দাড়ি যারা রাখছেন তার মুখে একটু হাত দিয়ে দেখেন তো, স্পঞ্জ করে, ফোম, ঠিক না? বড় মজা লাগে। আর চাষার পরে একদিন পরে একটু আগা বেরোলে হাত দিয়ে ডলা দিয়ে দেন, হাতের চামড়া চুলি যাবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। দাড়ি রাখায় তো নেকি। বাকি বাহ্যিক ভাবে দেখেন, একবার বয়স 50, আর একবার বয়স 25, একবার বয়স 50 আর একবার বয়স 25। এই 50 বছরে ভাই দাড়ি দুড়ি কাটি একবারে জেন্টেল ইয়াং। আর 25 বছরের ছোট ভাইটা, সে দাড়ি রেখে একেবারে মুরব্বী হয়ে গেছে। 2 ভাই একসাথে দোকানে যাবেন, দোকানে যদি একটা বসার ব্যবস্থা, একটা টুল থাকে, টুলটা কে পাবে কোন তো? দাড়িওয়ালা পাবে। দোকানদার ওই বড় ভাইরে এ ছেলে পেলে শরীর দাঁড়াও, ছোট ভাইরে কাকা আপনি বসেন, কাকা কইয়া সম্মান করিয়া তারে টুলে চেয়ারে বসাবে। আর 55 বছরের ভাইরে এ ছেলে পেলে নিচে নামি দাঁড়াও। দুনিয়ায় যেমন আপনার সম্মান অসম্মানের পার্থক্য, আখেরাতে যে এরকম হয়ে যাবে, আখেরাতে যেরকম হয়ে যাবে। এজন্য হুজুর বলেন, মান কানা, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ তার আখিরাতের ক্ষেতের ভিতরে হাজার হাজার বরকত দেয়। পাশাপাশি উলামায়ে কিরাম আছে, শুনে দেখতে পারেন, এদিক এদিক। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, তার অল্প চাষে বেশি ফসল। কোন জায়গায় আল্লাহ বলেন নাই যদি কেউরে আমি আখিরাত দেই তারে দুনিয়া দেব না, তা না। আখিরাত যদি কেউরে দেই তারে দুনিয়া দেব না, তা না। আল্লাহ পাক এ কথা বলেন নাই। আখিরাত দিলে তারে দুনিয়াও দিতে পারে। তবে আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যদি কোনো ব্যক্তি দুনিয়াই চায় আখিরাতকে বাদ দিয়া, আখিরাত মোটে মানেই না, আখিরাত মোটে চাই না, ওর কামিয়াবি শুধু দুনিয়ায়, ওর কল্যাণ চাই শুধু দুনিয়ায়, দুনিয়ার সফলতা চায়, আল্লাহ পাক বলেন নুতিহি মিনহা, দুনিয়া তারে একটু দেব, তবে আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে তুমি কিচ্ছুই পাবা না। আমরা ইবাদত বন্দেগী করি কি দুনিয়া পাওয়ার জন্য না আখিরাত? জোর হলো না?
নামাজ কার জন্য, রোজা কার জন্য, হজ কার জন্য? বলেন ইয়্যাকা না'বুদু, ইবাদত তোমারই করি। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আমার সাথে ইবাদত, আমার ইবাদত করতে যাই আমার সাথে কেউ শরীক করতে পারবি না। এদিক তাকান, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করলে ইবাদতে কিচ্ছু থাকে না। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি ইবাদতের মধ্যে শিরিক করে আল্লাহর সাথে, ওই লোকটা যত আমল করুক কোনো আমল তার আমলনামায় থাকে না। একটু বুঝতে হবে, আমার দিকে একটু বুঝতে হবে। শেষের দিক চলে আসে, আর কষ্ট দেব না, আমারও কষ্ট হয়ে গেছে। এদিক আসেন, ইবাদতের মধ্যে শিরিক কারে কয় একটু বুঝে নেওয়া যাবে না? বহুত জায়গায় স্টেজে যাইয়া দেখি ডাইন পাশে একটা চেয়ার খালি পড়ে রয়েছে, বসে নাই কেউ। ডাইন পাশে একটা চেয়ার খালি পড়ে রয়েছে, বসে নাই। আমি যে বলি যে এই চেয়ারে একজন বসেন, কয় না ও চেয়ার হলে সভাপতি, তা সভাপতিরে বসান, কয় না উনি আসে নাই। কেন আসে নাই? উনি একটু রাগ করছে। কি রাগ? উনার নাম পোস্টারে দিছি, কিন্তু উনি এবার হলো হজ করে আইছে, তা আল হাজ লেখা হয় নেই। উনি হাজিতে আল লাগাই আসছে, সেই আল ও জায়গা দেই নেই। উনি রাগেতে গরম, তা 8 লক্ষ টাকা দিয়ে হজ করছি, ফার্স্ট ক্লাস প্যাকেজে হজ করছি, জমজম টাওয়ারে থাকছি, আমার লাখ লাখ টাকার হজ, আজকে একটু কাগজে লিখতে কয় টাকা লাগতো, আমি দিতাম, টাকা চাইতে দিতাম। সে আলহাজ লেখেন, আমি কিভাবে চেয়ারে বসবো? উনি বসতেই পারতেছে না চেয়ারে, আলহাজের অভাবে। এই যে হজ করছে, এটা কি আল্লাহর জন্য না কাগজে আলহাজ লেখানোর জন্য? এর নাম শিরিক ফিল হজ, শিরিক ফিল ইবাদত। আমি 50,000 টাকা দিছি, আমার নামটা বললো না। তুমি টাকা দিছো কি নাম কলানোর জন্য? যদি টাকা দিয়ে নামের প্রশংসার লোভ করো তাহলে তোমার কিচ্ছুই হবে না। আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে নামাজ পড়েন, কয় যে এই বুড়ো বয়সে নামাজ না পড়লে মানসি কি কয়? এই যে বুড়ো বয়সে নামাজ পড়তেছে, এটা আল্লাহর জন্য না, মানুষের মুখ ঠেকানোর জন্য। এই নামাজ হলো শিরিক ফিল ইবাদত। নামাজের জায়গায়, অথচ আপনি নেকি পাচ্ছেন না। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখেন, কয় যে নাতি নাতনির জ্বালায় দাড়ি রাখাই পাড়ার কায়দা আছে নাকি? এই ছেলে মেয়েতে বিরক্ত করে তাই রাখছি। আসলে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতেরা একে বলা হয় শিরিক ফিল ইবাদত। ইবাদত করব কার জন্য? নামাজ পড়ি কার জন্য? তবে আল্লাহ পাকের সিস্টেম হলো প্রত্যেক ইবাদতের মূল প্রতিদান দেবেন আখেরাতে। আবার প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা দুনিয়াও কিছু রেখেছেন। মান হাফাজা আলা সালাওয়াত, আমি প্রমাণ করে দিতে পারি শত শত, একটা দুইটা প্রমাণ দিয়ে আমি অশেষ করে দেবো। এদিক তাকান, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? কয়টা পুরস্কার? আপনাদের তো জানা আছে, তবলিগ ওলামা আসে না? তবলিগ ওলামা ইকরামরা বেশি বলে, তবলিগ ওলামা কয়টা পুরস্কার? 5টা। 4টে মরার পরে একটা দুনিয়ায়। দুনিয়াটা হলো ইউরফানহু যিকুল আইশ। আল্লাহ কয় নামাজের মূল পুরস্কার মরার পরে 1 নম্বরে কবর আযাব মাফ, 1 নম্বরে কবর আযাব মাফ, আযাবুল কবর। 2 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা। 3 নম্বরে আমরু আলা সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যা। 4 নম্বরে আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে বেহেশতে চলে যাবে নামাজি ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। এই 4 আশায় নামাজ পড়ি এই 4 আশায়। তবে আল্লাহ নবী বলেন 1 নম্বর ইউরফানহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেবেন না। অভাব দেবে না মানে আমাদের এই বস্তি এলাকায়, গরিব এলাকা থেকে দম করে টাইম দিয়ে নিয়ে ওই বনানী আসল এলাকায় 50 তলার মাথার পর বসায় দেবে না। এই অভাব দেবে না মানে হলো যারা 40 টাকা দামের চাউল খাওয়ার অভ্যাস, ওদের অ্যাভেলেবেল 40 টাকা দামের চাউলের ব্যবস্থা রাখবে। যারা 400 টাকা দামের চাউল খাওয়া ব্যক্তি নামাজি, ওর 400 টাকা চাউলের অভাব হবে না। যারা 2000 টাকা দামের লুঙ্গি পরার অভ্যাস, ওলোকটা নামাজি হলে তার 2000 টাকার লুঙ্গির অভাব হবে না। যারা 500 টাকা দামের লুঙ্গি পরার অভ্যাস, তাদেরকে আল্লাহ তাআলা 500 টাকা দামের লুঙ্গির অভাব রাখবে না। যারা ডেলি 1 কোটি টাকা ইনকাম করার অভ্যাস, আল্লাহ তাআলা ওই লোকটা নামাজি হলে তার 1 কোটি টাকা ইনকামের পথ বন্ধ হবে না। যে লোকটা ডেলি রিক্সা ভ্যান চালায়া 500 টাকা ইনকাম করার অভ্যাস, আল্লাহ তাআলা তাকে নামাজের ওসিলায় 500 টাকার পথ খোলা রাখবে। ওই লোকটাকে বেকার বানায় বসা রাখবে না। কথা কি বুঝে আসছে? আপনাকে ফকির থেকে রাজা বানায় দেবে এই আশা না, যে যেখানে আসেন তার রুজির অভাব থাকবে না। আপনি যদি রমজান মাসে রোজা রাখেন, নামাজের পরে রোজা, তাই তো নাকি বলেন? নামাজের পরে রোজা, রমজান মাসে রোজা রাখি কি জন্য বলেন তো? আখেরাতে রোজাদারের মুখে আল্লাহ নিজ হাতে 500 বছর মেহমানদারি করে খাওয়াবে। আল্লাহর হাতের ইফতারি 500 বছর। কোন সুবহানাল্লাহ। এই আশায় রোজা রাখছি না? আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রাখছে আমার জন্য প্রতিদিন, আমি আল্লাহ তাআলা দেব। এই আশায় তো রোজা। বাকি নবী বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন,
রমজানের রোজা রাখলে প্রতিদান আখিরাতে, তবে প্রত্যেক রোজাদারকে আল্লাহ তাআলা রমজানের রুজির বরকত বাড়াইয়া দেয়। আর মাত্র কয়দিন, 1.5-2 মাস পরে রোজা আসতেছে, রাখবো তো? রোজা রাখবোই, ঠিক না? রুজির বরকত বেড়ে যাবে। দেখেন বাস্তবে আমি যেটা বুঝি সেইটা আপনারা বুঝাই দেই। ফ্যামিলিতে 5 জন সদস্য আছেন, 4 জনে রোজা রাখে, 1 জনে রাখে না। দামলা 22-23 বছরই একটা, ও রোজা থাকে না। ওর বলো খুব খিদে লাগে, এই জন্য রোজা থাকতে পারে না। আর আমরা রোজা থাকার পরে আমাকে পেটটা ভরিয়ে থাকে, খুব খুশি খুশি চাই। রোজা রাখলে তো ক্ষুধা সবারই লাগে, ঠিক না? তো পারে না, বাহারালো পারে না, বিদায় রোজা রাখে না। যে কয়জন রোজা রাখে, রাতের সেহেরি, শেষ রাত্রের ভালো ভালো, এই 4 জনে যত দূর পারে, পার্তি সাদ্দি কম খায় না, পুরো খাইয়ে সাপ বলের ভিতরে, হাড়ির ভিতরে সামান্য বিলেতি খাওয়ার মতো একটু ভাঙ্গা চূড়া রয়েছে। ইন্দ্রা সেহরি খাইয়া ফজরের নামাজ পড়ে নাক ডেকে 9টা-10টা পর্যন্ত ঘুমাইছে। ও কয় মা সাইডে খাবার দেন, কয় যায় হাড়িতে রয়েছে, বলে রয়েছে, যাইয়ে খা। যাই দেয় যে তরকারি কোনো মতে আছে কি নাই, সুবিধে না। রাগে অল্প সাইডে খাইছে। দুপুরবেলা কয় মা সাইডে গরম ভাত। হ্যাঁ শয়তান, বেরোজাদারের জন্য আমি গরম ভাত রান্না করে গুনাহগার হবো? মুড়ি টুড়ি খা, কথা কইস নিয়ে মুড়ি টুড়ি খাইছে। সন্ধ্যাকালে 30 প্রকারের ইফতারি নিয়ে রোজাদার 4 জন বইছে। ওরে খাতি দেবে না বিদায়, এর আজান দেবে এর 5 মিনিট আগে কয় তাড়াতাড়ি দোকানেতে পানি নিয়ে আয়, আমার জায়গাতে নিয়ে আয়। ওরে দূরি কাজে পাঠাই দিছে, আজান দিছে, হীরা দমাদম মারিয়ে দিছে। আইসে দেয় যে কয়টা ছোলা মুড়ি লইছে। দিনটা গেছে সারাদিন না খাতি হীরা শেষ রাত্রে জম্মের খা খাইছে, ইফতারি খাইছে 30 প্রকারের। আবার রাতে যে খানা রান্না করছে, কয় এই তারাবির নামাজের আগে ভাতের হাড়িতে হাত দিবি নিয়ে, আমরা নামাজ পড়িয়েছি, তারপরে আমরা খাইয়ে শেষে তুই খাবি। রোজাদারের রুজি বাড়ে কি বাড়ে না? সারা বছর যে পরিমাণ খান, রমজানে ইফতারিতে সেহরিতে বেশি খান না কম খান? প্রত্যেকে আসে, আল্লাহই ভালো জানে, ঠিক না? দেখেন মাদ্রাসাওয়ালারা ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, আল্লাহর পর ভরসা করে। মাদ্রাসার হুজুরদের তাওয়াক্কুল পাখির মতো, তাকদু খেমাসান তারুহু বেতারান। খালি পেটে সকালবেলা পাখি বের হয়, সন্ধ্যাকালে পেটটা ভরে ফেরে। মাদ্রাসার হুজুরদের কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, আয়ের কোনো সোর্স নাই, ইন্ডাস্ট্রিজ কলকারখানা নাই। রমজানের পরে বছর শুরু করে একেবারে খালি হাতে, 12 মাস কাল আল্লাহর রহমতে কায়দা মতো খাওয়ায়, আল্লাহ কায়দা মতো খাওয়ায়। এবার কই আল্লাহ ইয়ে কোন তামাশা, আল্লাহ কয় চুপ করে খাতি থাক, কামাই করবে ওরা, খাবি তোরা। দেখেন ব্যাগ ভরে আমার ভাই মাদ্রাসায় তো দেখি আমি আসি মাঝে মাঝে, ওরে কপালছে মাঝে মাঝে জাকাতের ছাগলরও জাকাত দেয়া লাগে। গরিবকে মধ্যে সে ফ্রিজ খালি হয়ে 5টা-7টা ছাগল পাঠায় দেয়া লাগে, খাই চাইতে পারে না। বড় লোকের এক বাথরুমই গেছে, আজীব শুনবেন, দেখছেন নিকে জানি না, আপনাকে সামনে পড়ছে কিনা, ঢাকা শহরে আছে কিনা তা জানি না। আমি বিদেশে যাইয়া বাথরুমের মধ্যে ঢুকছি, এন্ড বাথরুমের তো একটা প্যান থাকতে হবে, হাই কমেন্ট বা লো কমেন্ট একটা কিছু থাকতে হবে না, ভিতরে সব জায়গা সমান। আমি তো এই কোয়ানে কি রে, তো বুঝতে পারতেছি না। বের হয়েছে দিয়েছি, আমি বলে ভাই কোন জায়গা ঢুক, আমি তো বাথরুমই যাবো কইছে, তো অজুখানায় পাঠাইছে না, মানে ও কেনেই বাথরুম বসবো কোন জায়গা? দেখেন এক জায়গায় 2টা পায়ের ছাপ আছে, ওই পায়ের ছাপ যেখানে, ওর পর পাড়া দিয়ে বসবেন, ওই পায়ের তলাই সুইচ, ওখানে বসার সাথে সাথে নিচেই খুলে যাবে অটো। আমি বললাম যে কবে বানাইছেন? কয় যে এই তো সদ্য বানাইছি, এখনো ব্যবহার করিনি, আপনার এতে মিলাদ দিলাম। আপনি শুরু ঢুকে যে বসছি, সত্যি তলে খুলে গেছে, আবার নামছি, অটো মিশে গেছে। লক্ষ লক্ষ টাকা বসে আল্লাহরে কই যে আল্লাহ, আমরা মৌলবীরা এই পায়খানা জীবনও বানায়, পায়খানা করতে পারবো না। আল্লাহকে একটু চিন্তা করবা না, বানাবে ওরা, পায়খানা করবা তোমরা। ও নিজে এখনো ব্যবহার করে নাই, শুরুই করছে তোমার দিয়ে। ওলামায়ে কেরামকে সরকার টাকা দেয় না, পয়সা দেয় না, এদের নামে কোনো বাজেট বরাদ্দ নাই। আল্লাহর রহমতে দেখেন আমি খালি একটু চেহারা খারাপ, বাকি কোন হুজুরি চেহারা খারাপ? দেখছেন চাঁদের মতো জ্বলতেছে স্টেজটা, স্বাস্থ্য, চেহারা, পোশাক কোনোটাই কম নাই। তাকদু খেমাসান তারুহু বেতারান, আল্লাহ পাক এমন খাওয়ায়। আর রমজান মাস আসলে যে কি খাওয়া, খাইয়েই শান্তি পারে না।
ইজাদু ফিহি রিজকুল মুমিন। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান রেখেছে আল্লাহ আখিরাতে, আর এর একটা অংশ আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে থাকে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি। আখিরাতের কাজ চাষ করবা, আখিরাতে প্রচুর দেব, তবে দুনিয়া দেব না তা না, দুনিয়াও তোমারে দেব। কয় মিয়া আছেন বছরে কয়বার বিমানে ওঠেন? ঢাকা থাকতে পারেন বড় বড় বিল্ডিংয়ে, বিমানে উঠে ঘোরাফেরা কয়দিন করে থাকেন? আর আমার বাপের 1 ইঞ্চি জমিও আমি পাই নেই, একখান বাঙ্গা টিনও পাই নেই আল্লাহর রহমতে। আমার বাপ আমাদেরকে কোরআন হাদিসের এলেম শিখাইয়া রেখে এই অবস্থায় কবরে চলে গেছে। বছরে 20-30 বার আল্লাহর রহমতে ডোমেস্টিক বিমানে ঘুরায়, আল্লাহ পাক 20-30 বার উঠায়। আমার চাইতে বড়রা আরও বেশি ওঠে। এখন আমার মোবাইলের মধ্যে 2টা টিকিট রয়েছে, সিলেটের 2টা টিকিট রয়েছে। আল্লাহর রহমতে 5-6 বার হজ উমরায় গেছি, ছেলেকে নিয়ে যাই, খাওয়াই আল্লাহ, পড়াই আল্লাহ। একটা সার্টিফিকেটের মহতাজ না, একটা সার্টিফিকেট আমার নাই। আমি সার্টিফিকেটকে বিশ্বাস করি না। খাওয়াই কে, পড়াই কে? যাকে আল্লাহ তাআলা আখিরাত দেয় তারে দুনিয়া দেবে না তা না, দুনিয়াও দিতে পারে। কিন্তু যে লোকটা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামলাকামি করে, আল্লাহ কয় নুতিহি মিনহা, তারে দেই একটু, তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে কিচ্ছু পাবা না, আখিরাতে কিছু পাবা না, শূন্য হাতে তোমাকে উঠতে হবে। প্রত্যেকটা সুন্নতের আমল আমরা করবো তো ইনশাআল্লাহ, নিয়েতেছেন ইনশাআল্লাহ। দস্তারখান বিছে খানা খাবেন, দস্তারখান বিছে খানা খাবেন। তবলিগি গেলি ওরে দস্তারখান, আল্লাহু আকবার। ভাত খাবে দস্তারখান, মুড়ি খাবে দস্তারখান, তারপরে পান খাবে দস্তারখান, বিস্কুট খাবে দস্তারখান, বিড়ি খাবে দস্তারখান, সব কিছু দস্তারখান। আরে আমার সাথে গেছে, আমি তবলিগি নিয়ে গেছি আমার এলাকার কয় পাবলিক রে, মসজিদ যে মসজিদ, ওই যে উত্তরপাড়ায় যে আবু মিয়া মামাকে মসজিদ, ভাই ওই মসজিদের পাশে এলো মামাকে মক্তব। তা তবলিগা লাগে নিয়ম আছে, যদি সাথীরা কয় যে আমরা আশেপাশের মাদ্রাসায় যাব, তাহলে অনুমতি দিতে হয় যে মাদ্রাসায় গেলে ঘুরিয়ে এসো। আমার 2জন মুবাল্লিগ, মানে 2জন সাথী, প্রত্যেক দিন তালিমের সময় আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি, তা যান ঘুরিয়ে আসেন। 2 দিন পরে খবর পারলাম যে ওরা মসজিদিতে বারোই ওই ভাষে যে মক্তব, ওর মধ্যে যে 2জন বিড়ি খায়, মাদ্রাসায় যাচ্ছে। 3য় দিন আমি গেছি, যাই দিয়েছে দস্তারখান বিছাইয়ে খাচ্ছে বিড়ি। তবলিগি যাইয়া বিড়িও খাও দস্তারখান, আর বাড়ি আসলে খান সাহেবের খবর থাকে না, বাড়ি আসলে ওরা দস্তারখানের খবর নাই। আমার এক সাথী ছিল মৌলানা কামরুল, ও যে বড় বলে নিয়ে বসছে, বাদ বল ডিশ, আমাকে গ্রাম্য বাংলায় কয় ডিশ, ঢাকায় তো কয় বল, এই বল নিয়ে বসে। চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহি আইসে কয় তোর দস্তারখান কো, উর্দুতে বলতেন দস্তারখান কাহা হয়? ও কয় যে হুজুর বলে খালি দস্তারখান লাগে না, কারণ পড়ার ভয় থাকে না। হুজুর কয় দস্তারখান আলাদা সুন্নাত, দস্তারখান আলাদা সুন্নাত। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেক সুন্নতি পোশাকের মধ্যে মর্যাদা আছে, কথা কন। প্রত্যেকটা সুন্নাত ফরজের এবং ইমানের বেড়া। আপনার খালি মাথায় যে কথা বলা যায়, টুপি মাথায় থাকলে কি তা বলা যায়? দাড়ি কাটা অবস্থায় যে গুনাহ করা যায়, দাড়ি রাখা অবস্থায় তা করা যায়? প্যান্ট শার্ট পরা অবস্থায় যে গুনাহ করা যায়, জামা জুব্বা অবস্থায় সে গুনাহ করা যায় না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। প্রত্যেক এক একটা আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াবের ব্যবস্থা রাখছে। আমার সাথে 3টে তারিখ মুখস্থ করে ইনশাআল্লাহ নেকি হবে। বলেন 2, বলবেন না? 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 জাতীয় নির্বাচন। কি হবে বলেন? কি হবে? বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার তারিখ কত? 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। আপনারা যাবেন তো সবাই ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এই তারিখ ছাড়া আর কোন তারিখ ইজতেমার জন্য আমাদের দরকার নাই, দরকার নাই, জানা নাই, ঠিক না? আমরা এই তারিখই জানি। বিশ্ব ইজতেমা যাবেন তো? দলবন্ধ হয়ে ডাকার লাগে বাড়ি সুবিধে। শুক্রবারে যে জুমুর নামাজ পড়িয়ে বিশ্ব ইজতেমায় নাম লেখাই দিয়েছে, পরে আখেরি মুনাজাতের দিন যাইয়ে এসে 2 পাশে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রুল মাগদুবি হঠাৎ দাল্লিন, মাঝে কোনো আয়াত নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হঠাৎ দাল্লিন। এইরকম শুরু হতে হওয়ার দরকার নেই। যাবেন 3 দিন বসে থাকবেন, 3 দিন থাকবেন, খালি খাওয়া খাই আর ওই রান্না পিকনিক করা করিয়ে যাবেন না। খেদমতের সাথীরা রান্না বান্না করবে, একেবারে খামি দিয়ে বৈশা মুরব্বীদের বয়ানগুলো শুনবেন, পারলে নোট করবেন, ডায়েরি নিয়ে যাবেন, লিখবেন, আর সেখান থেকে কিছু আইনে বাড়ির ভিতরে ইনশাআল্লাহ, বাড়ির ভিতরে যারা আছে তাদেরকে তালিম দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জামাতবন্দি হয়ে যাবেন, যাবেন তো? জামাতবন্দি হয়ে যাবেন। আল্লাহু আকবার। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এলাকায় আইসে দেখিয়া এই গ্রামের মধ্যে ঢুকছি যখন গাড়ি নিয়ে, তখন ঝাঁকি ঠেলামেলি কি
বনানী যাচ্ছি না ভাঙ্কাসর কেয়াঘাটে যাচ্ছি, কি রাস্তা। ঢাকার ভিতরে যে এত ভালো জায়গা আছে আমার জানা ছিল না। আল্লাহর রহমতে অভিজ্ঞতা ফেরছে। কাজেই গ্রামে ভাঙ্গাচুরার রাস্তা যা আছে তারপর শকুরা দেওয়াতে সহজ হবে। যে রাজধানীর রাস্তা যদি এই রে ভাই, গ্রামের রাস্তায় চাইতে হাজার গুণী ভালো আছে। সব গরিব গোরাবাগে এলাকা, একটা মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছে আল্লাহ তাআলা, কাবা ঘর মসজিদ। সেই মসজিদের শাখা সারা দুনিয়ার মসজিদ। আপনারা হজে যান, নিয়ত আছে না ইনশাআল্লাহ? কালো ঘরটা দেখবেন, কালো ঘর কাবা ঘরটা দেখবেন, নিয়ত আছে কার 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 কার? আল্লাহ এই হাতগুলোরে কাবার গায়ে হাত দিয়া তৌফিক দান করো। মসজিদে নববীতে যে হাত দিয়ে সিজদা দিয়ে নামাজ পড়া তৌফিক দান করো। আয় আল্লাহ হজরে আসওয়াদে হাত দেওয়ার তৌফিক দান করো। রুকনে ইয়ামানিকে হাত দেওয়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ভাই, জীবন ভরে ক্যালেন্ডারে কাবা দেখেন, সরাসরি কাবা যেদিন দেখতে পারবেন সেদিনের স্বাদের চাইতে স্বাদ হয় না। আমার দুই ছেলেরে নিয়ে গেছি উমরায়, ছোট দুইজন আমি হাত ধরে নিয়ে, ছোট তো হাফেজ হয়েছে বলে থাকি, ইউটিউবে শুনতে পারেন। আমার ছেলেদের হাফেজের হাদিয়া আলো উমরা দুডেরে করাইছি, আর ছোট দুডে পাসপোর্ট করতে দিছি, রমজানে পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে দুইজনে নিয়ে গেছি 19 সালে। কাবা যখন বাবে আব্দুল আজিজ গেট দিয়ে দেখা যাচ্ছে, আমি ধরে রাখার চেষ্টা করতেছি, ওরা পাখির মতো আমার হাত থেকে ছুটে চলে গেছে। আমার ওই দুয়েসের আমার বড় ভাইয়ের ছাত্র এই বনানী পড়ে গেছে, পাখির মতো ছুটে চলে যে দেখি যে কাবার সাথে বুক লাগাই দিয়া একেবারে লেগে গেছে কাবার সাথে। আল্লাহু আকবার। হেরেমের ভিতরে দাঁড়াইয়া আমার বাবারা 2 খতম কোরআন শরীফ নামাজ, নফল নামাজের মধ্যে পড়ে আসছে হাফেজ। এর নাকি আমার ভাইও পাবে, আমার ভাইয়ের হাতে 2 জন হাফেজ, আলহামদুলিল্লাহ। দোস্ত, জীবনে বহুবার ক্যালেন্ডারে দেখছেন, 2টে চোখ দিয়ে দেখলে যে মজা। বাড়ি আসার পরও, হাজার উমরা করে আসার পরে আপনি যখনই নামাজে দাঁড়াবেন, আপনার চোখের সামনে কাবা ভাসবে, আপনার চোখের সামনে কাবা ভাসবে, তখন নামাজের একাগ্রতা বাড়বে। যাবেন না ইনশাআল্লাহ? নিয়ত আছে তো যাবেন? প্রত্যেক কাজের একটা বুকিং আছে। তবলিগি যারা নেয়, জামাতে তশকিল করে, কয় যে 200 টাকা ই দেন, কি দেন করে উসুল দেন। কারণ 200 টাকা যদি জমা দেয় তাহলে বাকি আর 4000 5000 যা লাগে আছে, আবার যে ওই 200 টাকা তুমি না গেলেও কিন্তু ফেরত পাবা না। ওই 200 টাকার টেনশনে 6000 টাকা জোগাড় করিয়ে যায় ছাড়ে। তার 200 টাকা যখন ফেরত দেবে না, খালি খেলি যাই ঘুরিয়ে শিখে যে কোনোভাবে ব্যান বেশি ওইও যাই। তো প্রত্যেক কাজের একটা বুকিং আছে, একটা উসুল আছে। আপনি হজে যাবেন, নিয়ত করছেন, আপনি হজের নিয়তে এই মসজিদ, ওটাও কাবা ঘর, এটাও মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদে আলমদিনা মসজিদে, এই আলমদিনা মসজিদের নির্মাণের কাজে আপনার পকেটে যদি থাকে 1000, না থাকলে 500, না থাকলে 100, এই হজের নিয়তে একটা বুকিং দেন। এই টাকার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে হজের জন্য 6 লাখ 8 লাখ 9 লাখ যা লাগে আল্লাহ তাআলা জোগাড় করে দেবে ইনশাআল্লাহ। আপনি এই মুহাব্বতের সাথে অন্তর থেকে পকেটে একটু হাত দেন, থাকলে 1000, না থাকলে 500, না থাকলে 200, না থাকলে 100 টাকা হজের নিয়তে, হজের বুকিং হিসেবে একটু রেডি করে ফেলেন, একটু রেডি করে ফেলেন। যদি মনে চায় এসে দিয়ে যাবেন তাও পারেন, অথবা রেডি করেন, ভলেন্টিয়াররা যাইতেছে, যান ভিতরে যান, হাঁটাহাঁটিতে পরিবেশ বিশৃঙ্খলা হয়ে যাবে। তাড়াতাড়ি বিসমিল্লাহকে যা দেখি টাকা কার কার কাছে আছে, হজের নিয়তে কে দিতে পারবেন ইনশাআল্লাহ। হজের নিয়তে 100 200 500, হজের নিয়তে 100 200 500, হজের নিয়তে যারা হাঁটা দেবেন বসবেন, তারা হজে যাবেন না, তারা অন্য দিক যাবেন, উড়াকান্দি টান্দি যেতে পারেন। আয় রব্বুল আলামিন, যত গুনার আলোচনা এখানে করেছি সব গুনাহ কম বেশ আমরা করে থাকি। কতবার যে তওবা করেছি, নফসের সাথে পারি না, হেরে যাই, শয়তানের ধোঁকায় পড়ে আবারও তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। গুনাহে বেআদদ রাবারে বাস্তাম, হাজারা বারে তওবা শিকস্তম, ইলাহি গরক দরিয়ায়ে গুনাহম, তুমি দানি यखुद हस्ती गवाह, ज़िमंदारद सगे नसरानियार के हस्तु बेगुनाह मन गुनाहगार। গলির ভিতরে কুকুরটা আমাকে দেখে ঘৃণা করে, রাস্তার কুত্তাটা আমাকে দেখে ঘৃণা করে। কুত্তার আমল নামায় কোনো গুনাহ নাই, আমার আমল নামা গুনাহ দিয়ে ভরপুর মালিক। তুমি আজকে রাত্রে এক্ষুনি আমাদেরকে বেগুনাহ মাসুম বানাইয়া দাও। প্রত্যেকের ঘরে কম বেশ আরামের বিছানা আছে, আরাম আইসার বেড বিছানায় ফেলে রেখে তোমার বান্দারাই ফাঁকা জায়গায় আইসা, পর্যাপ্ত বসারও ব্যবস্থা নাই, ময়লা ধুলাবালির মধ্যে বসে আছে, দাঁড়িয়ে খাড়িয়ে হাত তুলেছে। আল্লাহ তুমি আজকে এখান থেকে খালি হাতে ফিরাই দিও না।
আমাদের মোহাব্বতের আব্বা, জনম দুঃখিনী মা, অনেকেরই কবরে চলে গেছে, আব্বা মা উভয় চলে গেছে। কের আব্বা আছে, মা চলে গেছে, মা আছে, আব্বা চলে গেছে। ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন, কত মানুষ কবরে চলে গেছে। সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মারা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে, লেখাপড়া শিখাইয়া এ পর্যন্ত রেখে কবরে চলে গেছে। দুনিয়ার হাজারো কষ্ট ক্লেশ করে চলে গেছে, ভোগ বিলাসের কিছুই পায় নাই। আজকে আমাদের তুমি কত সুখ শান্তি দিয়েছ, তার কিছুই আব্বা মাকে দিতে পারি না। মেহেরবান আল্লাহ, আব্বা মার পক্ষে দরখাস্ত, ওই আব্বা মার কবরে জান্নাতের দরজা খুলে দাও, কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার তৌফিক দাও। বেদাত মুক্ত সুন্নতি আমলের অভ্যাস করার তৌফিক দাও। আয় আল্লাহ, পরিপূর্ণ সুস্থতার সাথে, পূর্ণ ইজ্জতের সাথে, সম্মানের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ফেলে রেখো না, অসুস্থ অবস্থায় ঘরের বিছানায় ফেলে রেখো না। অনেক রোগীরা দোয়া চেয়েছে, আবার অনেক রোগীর অভিভাবকরা দোয়া চেয়েছে, সন্তানে আব্বা মার জন্য দোয়া চেয়েছে, আব্বা মা অসুস্থ সন্তানের জন্য দোয়া চেয়েছে, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য হাত তুলেছে। ও আল্লাহ, প্রত্যেকের ঘরে যত রোগী আছে সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও। ডাক্তার ফেল করতে পারে, তুমি আল্লাহ ফের করো না। আয় আল্লাহ, ডাক্তারদের ঔষধ লাগে, সিজার লাগে, অপারেশন লাগে চিকিৎসা করতে, তোমার কিছুই লাগে না। কোন কইলে বান্দা সুস্থ হয়ে যায়। সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা এখানে বসে আছি সকলকে তুমি হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। হারাম থেকে ফিরে থাকার তৌফিক দাও। চুরি ডাকাতি সুদ ঘুষ সহ সকল প্রকার নাপাক অর্থ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও। পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে আল্লাহ, তাদের সম্পর্কে শরীয়তের বিধিবিধান যা কিছু বলা হলো তাদেরকে আমল করার তৌফিক দাও। আমাদের সকলকে আমল করার তৌফিক দাও। শুদ্ধ করে কোরআন শিক্ষা করার তৌফিক দাও। আসন্ন রমজান মাসে আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দিও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব ও শাবানের বরকত দাও, রমজান মাসে আমাদের সবাইরে পৌঁছায় দিও। রমজানের রোজা তারাবি সহ সকল ইবাদত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। খাস করে এই আল মদিনা মসজিদ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মসজিদের নির্মাণের বাকি কাজ সম্পূর্ণ করার তৌফিক দাও। তোমার বান্দারা অনেক টাকা দিয়েছে, অবশেষে আমি হজের লোভ দিয়ে আল্লাহ কিছু টাকা কালেকশন করেছি। তোমার বান্দারা ওই মক্কার কালো ঘরটা দেখতে চায়। রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, बने मेरा मदफन दियारे मदीना। वहाँ जलवा फरमा हयातुन नबी है, वही जायरीन मज़ारे मदीना। साहल से लगा दे मेरे इश्क़ों की सफ़ीना, आँखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। আল্লাহ, প্রত্যেক বছর একবার তুমি কাবা ও মসজিদে নববী দেখার তৌফিক দাও। সারা জীবন প্রত্যেক বছর একবার তুমি দেখার তৌফিক দাও। আজকে যারা অবশেষে হজের নিয়তে টাকা দিয়েছে আল্লাহ, মাত্র 10টা টাকা দিয়েও হজের আশা করে কত বড় পাগল। ও আল্লাহ, তুমি তাদেরকে হজের সম্পূর্ণ আসবাব জোগাড় করে দাও। আজকের মাহফিলের ইন্তেজামি কমিটি, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা মেহনত করেছে সকলের আমলনামা নেকি দিয়ে ভরে দাও। আয় আল্লাহ, সকলকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও।
রব্বুল আলামিন আমাদের সকলের সন্তানদেরকে নেক সন্তানে পরিণত করে দাও। যার ঘরে যুবতী মেয়ে আছে আল্লাহ তাড়াতাড়ি যুবতী মেয়েটাকে দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা কর্মঠ ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি আয় আল্লাহ মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। আয় আল্লাহ যাদের সন্তান না শেষ বিয়াদব আব্বা মার কথা শুনে না, সন্তানদেরকে আব্বা মার অনুকূল এবং ফরমাবরদার বানায় দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।